আইসিটির ৩ নাম্বার যে অধ্যায়টা রয়েছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, সেটার প্রথম অংশ সংখ্যা পদ্ধতির পারস্পরিক রূপান্তরের অধিকাংশ এমসিকিউ আসলে তুমি ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করতে পারবা। তুমি যদি পড়া নাও থাকে, তুমি তাও ক্যালকুলেটর টেকনিক জানলে তুমি সমস্ত কিছু এমসিকিউ আসলে সমাধান করতে পারবা। তাছাড়া তোমার সিকিউর ক্ষেত্রে অ্যান্সার মিলাইতে কিন্তু তোমার কি করবে, হেল্পফুল হবে। তো আজকের এই ভিডিওতে আমি আইসিটির তোমার সমস্ত কিছু শিখাই দিব। সো তার আগে একটা জাস্ট সামান্য একটু বিজ্ঞাপন দিয়ে নেই, সেটা হচ্ছে তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট আছো, তোমরা চাইলে আমার লেখা বই ক্যালকুলেটর মাস্টারি সংগ্রহ করতে পারো। তো এইটাতে আমি তোমার সায়েন্সের যত কিছু আছে, তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, মানে সমস্ত কিছু কিন্তু আমি এই আমার বইতে আলোচনা করেছি। তো যেমন উদাহরণ হিসেবে যদি দেখাই, যেমন অন্তরীকরণ এই অধ্যায়টা, এটা অনেক বড় একটা টপিক ছিল, জাস্ট আমি একটা স্ক্রিনশট তুলে অল্প দেখাইছি। যে এখানে প্রথমে আমরা এখানে কিউআর কোড দিয়ে দিছি, তুমি যখন টাচ করবা সাথে সাথে তুমি কি এই অন্তরীকরণের উপর ভিডিও দেখতে পারবা। তো এই বইটার আসলে আমাদের 3 ধরনের বই আমাদের কাছে অ্যাভেলেবল, যেহেতু সব 3 ধরনের ক্যালকুলেটর পাওয়া যায়, সিডাব্লিউ, ইএক্স এবং হচ্ছে ইএস প্লাস। সো তোমার যে ক্যালকুলেটর সেটা তুমি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারো। সংগ্রহ করার জন্য তোমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখানে জাস্ট এসএমএস করলেই হবে। এমনিতে আমাদের এই বুকের নর্মাল প্রাইস হচ্ছে 100 টাকা রাখি। আর তোমরা যারা এই ভিডিও থেকে আসবে তাদের জন্য 50% ডিসকাউন্ট, তোমরা জাস্ট 50 টাকায় কিন্তু এই ই বুকটা নিতে পারবে আমাদের কাছ থেকে। তো যাই হোক, আমরা আমাদের মেইন লেকচারে শুরু করি। দেখো, আমরা তো আসলে 3 ধরনের ক্যালকুলেটর ব্যবহার করি, তাই না? সো এই আজকের এই ভিডিওতে আমি যেটা করব, যেহেতু অধিকাংশ স্টুডেন্ট ইএস প্লাস ব্যবহার করে, তাহলে আমরা কি ইএস প্লাস দিয়ে দেখাবো। তাহলে তোমরা যারা সিডাব্লিউ কিংবা ইএক্স ব্যবহার করো তাদের জন্য কি হবে, তাদের জন্য কিন্তু আমি অপশন রাখছি। তোমরা জাস্ট এই ভিডিওর কমেন্ট অথবা ডিসক্রিপশনে চেক করো, ওইখানে সিডাব্লিউর জন্য এই একই মানে হচ্ছে একই ভিডিও, সেটা হচ্ছে ক্যালকুলেটর ওয়াইজ আমি আলাদা করে তৈরি করছি। তুমি সিডাব্লিউ কিংবা ইএক্স এর জন্য কি দেখতে পারবা, লিঙ্ক দেখতে পারবা ভিডিওর কমেন্ট অথবা ডিসক্রিপশন চেক করলে। সেখানে জাস্ট লিঙ্কে ক্লিক করলে তোমার সিডাব্লিউ ক্যালকুলেটর হলে সিডাব্লিউতে ভিডিও দেখবা, তোমার ইএক্স হলে তুমি কি ইএক্স এর জন্য ভিডিও দেখবা। কিন্তু এই ভিডিওতে আমি যেটা করব, আমি হচ্ছে ইএস প্লাসের ভিডিওটা দেখাবো। বিষয়টা তোমরা যাতে একেবারে ভালোভাবে বুঝতে পারো, এই জন্য আমি এখন ল্যাপটপের স্ক্রিনে চলে যাচ্ছি। তোমাকে এখানে আমরা হচ্ছে সংখ্যা পদ্ধতি পারস্পরিক রূপান্তর শেখাবো, তারপরে যোগ কিভাবে করতে হয়, তারপরে হচ্ছে বিয়োগ কিভাবে করতে হয়, তারপরে হচ্ছে টুস কমপ্লিমেন্ট অথবা অনস কমপ্লিমেন্ট কিভাবে বের করি, অথবা আমরা যে গেটগুলা দেখি, মানে তোমার ইচ অ্যান্ড এভরিথিং যেগুলো তোমার আইসিটির জন্য তোমার আসলে কি ক্যালকুলেটরের সাহায্যে করা যায়, সমস্ত কিছু আমরা আজকের এই ভিডিওতে তোমাকে দেখাবো। সো প্রথমে আমরা শুরু করি। প্রথমে যেটা করব সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির পারস্পরিক রূপান্তর দেখব। সো আমরা ডেসিমাল থেকে কিভাবে হেক্সাডেসিমাল যেতে পারি, অথবা অক্টাল থেকে কিভাবে বাইনারি যেতে পারি, অথবা ইচ্ছা মতো মানে একটা থেকে আমরা কিভাবে অন্যটাতে যেতে পারি। তো এইটা আমরা প্রথমে দেখাবো। সো আমি প্রথমে এখানে কিছু এক্সাম্পল নিয়ে নিছি, তারপর আমি যেটা করব যে তোমাদের আসলে বোর্ডে যেগুলো আসে সেগুলো আমরা দেখাবো। আগে আমরা জাস্ট এখানকার এক্সাম্পলগুলো দেখি। সো দেখো, তোমাকে বলছে যে নিচের সংখ্যাগুলোকে পারস্পরিক রূপান্তর করো। তার মানে এটা একটা ডেসিমাল নাম্বার। তোমাকে বলছে এই ডেসিমাল সংখ্যাকে তুমি বাইনারিতে কনভার্ট করো, অথবা চাইলে তুমি অক্টালে কনভার্ট করো, অথবা হচ্ছে হেক্সাডেসিমালে কনভার্ট করো। তো এই কনভার্টটা করবা কিভাবে? এটা করার জন্য আমরা যেটা করতে হবে, ক্যালকুলেটরকে প্রথমে বুঝাইতে হবে যে আচ্ছা আমি এখন কি করতে যাচ্ছি, এই যে নাম্বার বেস যেগুলো আছে সেগুলো রূপান্তর করতে যাচ্ছি, ঠিক আছে? এই জন্য কি করবো, আমি যে মোডে যাব, যার পর তুমি যদি একটু দেখো, এখানে দেখো যে বেস এন, ঠিক আছে, মানে নাম্বার বেস আর কি, বেস এন, এন নাম্বার আর কি, তাহলে 4 দিবা এখানে। এটা কয় নাম্বার আছে? 4 নাম্বার, তাহলে 4 নাম্বার দিলাম। দেখো এইখানে ছোট্ট করে লেখা আছে ডিইসি। ডিইসি মানে হচ্ছে ডেসিমাল, বুঝছো? আচ্ছা, বুঝতে পারলাম। আবার দেখো এইখানে যে দেখো যে ডিইসি লেখা আছে, আবার যখন তুমি এইসিএক্স দিবা তখন সেটা কি হেক্স, বুঝছো, মানে হেক্সাডেসিমাল। আবার যখন তুমি বিআইএন দিবা তার মানে সেটা হচ্ছে বাইনারি, এবং যখন ওসিটি দিবা তখন সেটা কি অক্টাল, ঠিক আছে? আচ্ছা, এটা বুঝতে পারলাম। এখন কাজ হচ্ছে, দেখো আমি কি করব, এটা হচ্ছে একটা ডেসিমাল নাম্বার, একে আমরা হচ্ছে বাইনারিতে কনভার্ট করবো, অথবা অক্টালে অথবা হেক্সাডেসিমালে কনভার্ট করবো। আচ্ছা, এইটা যে ডেসিমাল নাম্বার, এটা ক্যালকুলেটর বুঝবে কিভাবে? তাহলে ক্যালকুলেটরকে বুঝাইতে হবে, কারণ আমি তো ক্যালকুলেটরে করতেছি, তাহলে ক্যালকুলেটরের ভাষা আমাকে বুঝতে হবে, তাই না? তাহলে ক্যালকুলেটরকে আমি বুঝাবো যে এটা একটা ডেসিমাল নাম্বার। তো এটা বোঝানোর জন্য কি করতে হবে, দেখো এই যে প্রথমে ডিইসি দিতে হবে। যখন এখানে ডিইসি লেখা থাকবে মানে ডেসিমাল লেখা থাকবে, তার মানে ক্যালকুলেটর এখন বুঝে নিবে মানে তুমি যে সংখ্যাটা ইনপুট দিবা সেটা একটা ডেসিমাল নাম্বার, বুঝছো? আচ্ছা, তাহলে তুমি কি দিবা? 6, 9। তাহলে ক্যালকুলেটর বুঝে নিচ্ছে এটা একটা কি ডেসিমাল নাম্বার, তুমি জাস্ট কি দিবা? সমান চিহ্ন দিবা। তাহলে দেখো ডেসিমালে সেটা কত? 6, 9 আসবে, মানে 69 আসবে। এটাকে তুমি বাইনারিতে কনভার্ট করবা কিভাবে? জাস্ট এই যে এখানে বিআইএন দিবা, বাইনারি। তাহলে দেখো চলে আসছে এখানে 1, 3টা 0, 1, 0, 1। তো এই এখানে অনেকগুলো জিরো আছে, এগুলো জাস্ট কোনো কাজের না, তুমি জাস্ট এখান থেকে শুরু করবা। এখন তুমি যাচ্ছে কি অক্টালে কনভার্ট করবা, জাস্ট কি দিবা? এখানে যে ওসিটি মানে অক্টাল দিবা। তাহলে কি আসবে? দেখো যে 105।
আবার তুমি একে হেক্সাডেসিমেলে কনভার্ট করতে যাও, জাস্ট কি দিবা ACX দিবা, মানে এই যে হেক্সাডেসিমেল দিবা, তাহলে কত আসবে 45। বুঝছো? এইভাবে করে আমরা সমস্ত কিছু কনভার্ট করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আমরা এই ম্যাথটাতে আসি। এখানে কি লেখা আছে BA। সো এই BA টা একটা কি নাম্বার? হেক্সাডেসিমেল নাম্বার। এখানে বুঝলা কেমনে? কারণ এখানে কি দেখা আছে? 16 দেখা আছে, ঠিক আছে? আচ্ছা, কই গেল? এই যে এখন আমাদের কাজ করতে হবে, এটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে, অক্টালে কনভার্ট করতে হবে এবং ডেসিমেলে কনভার্ট করতে হবে। দেখো BA, তাহলে BA আছে কোথায়? দেখো এই যে এখানে যে BA, তারপরে CDEF এগুলো আছে, বুঝছো? তাহলে BA জাস্ট কি দিবা? এই যে এখানে B দিবা, তাহলে B উঠে যাবে। আবার A, তার মানে জাস্ট কি দিবা? এই যে A দিবা, তাহলে কিন্তু উঠে যাবে, বুঝছো? BA। এটা কিন্তু অনেকে যেটা ভুল করে, যে আলফা দিয়ে কিন্তু বি দেয়, এটা কিন্তু দেওয়া যাবে না, বুঝছো? আমি আবারও বলতেছি, আলফা দিয়ে কিন্তু বি দেওয়া যাবে না। তুমি জাস্ট বি দিবা, তাহলে বি উঠে যাবে, তাহলে এ দিবা, জাস্ট কি এ উঠে যাবে, বুঝছো? দিয়ে জাস্ট কি দিবা? সমান চিহ্ন দিবা, তাহলে কি বি এ উঠে গেল, এটা হেক্সাডেসিমাল নাম্বার। একে বাইনারিতে কনভার্ট করবা কিভাবে? জাস্ট এই যে বাইনারি দিবা, এই যে দেখো বাইনারিতে হয়ে গেছে 10, তিনটা 1010, এটা। অক্টালে কনভার্ট করবা কিভাবে? জাস্ট এই যে OCT দিবা, অক্টালে কনভার্ট হয়ে যাবে। এবং ডেসিমেলে কনভার্ট করবা কিভাবে? জাস্ট কি দিবা? এই যে DEC দিবা, ডেসিমেলে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে 57। এটা একটা আমাদের কি নাম্বার বলো তো? এটা হচ্ছে একটা আমাদের অক্টাল নাম্বার, ঠিক আছে? সো আমাদের এই নাম্বারটা হচ্ছে একটা অক্টাল নাম্বার। সো এটাকে বাইনারিতে কনভার্ট করতে বলছে, হেক্সাডেসিমেলে কনভার্ট করতে বলছে এবং ডেসিমেলে কনভার্ট করতে বলছে। তাহলে এইটা যে একটা অক্টাল নাম্বার, তাহলে ক্যালকুলেটরকে বুঝাবো কিভাবে? তাহলে এখানে DEC আছে, তার মানে ক্যালকুলেটর তুমি এখানে যে নাম্বারটা ইনপুট দেবা সে আসলে কি ডেসিমেল হিসেবে কাউন্ট করবে, কিন্তু আমাদের কি দরকার? আমাদের হচ্ছে অক্টাল। তাহলে আমরা কি করব? আমরা অক্টাল দিব কিভাবে? অক্টাল দিতে পারি কিভাবে? তার জন্য আমাদের যেটা করতে হবে, যে আমরা জাস্ট এই যে এখানে OCT দিব, তাহলে ক্যালকুলেটর বুঝে ফেলছে আমি যা ইনপুট দেবো এখন সেটা অক্টাল। তাহলে কি 57 দাও, তাহলে 57 দিলা, সমান চিহ্ন দাও। তুমি এটাকে বাইনারিতে কনভার্ট করবে, জাস্ট কি যে বাইনারি চাপ দাও, তাহলে বাইনারিতে কনভার্ট হয়ে গেল। হেক্সাডেসিমেলে কনভার্ট করবে, জাস্ট কি যে হেক্স দাও, তাহলে হেক্সাডেসিমেলে কনভার্ট হয়ে গেল, মানে 2F পাইলা। আর ডেসিমেলে কনভার্ট করবে, জাস্ট কি দিবা? এই যে এখানে DEC দিবা, শেষ। বুঝছো? এভাবে করে করতে হয়। সো এটা নিজেরা পারবে না বলো তো? পরেরটা আশা করি পারা উচিত। এটা বাইনারি সংখ্যা, তাহলে ক্যালকুলেটরকে বুঝাইতে হবে যে এটা একটা বাইনারি নাম্বার, এই জন্য জাস্ট কি দিবা? এই যে বাইনারি দিবা, তারপরে জাস্ট এই সংখ্যাটা ইনপুট দিবা। এটা কত? 10, তারপর হচ্ছে 11, তারপর হচ্ছে 01, দেওয়ার পরে সমান চিহ্ন দিবা। এবার তুমি কিসে কনভার্ট করবা? অক্টাল। তো এই জন্য জাস্ট কি দিবা? OCD দিবা, ঠিক আছে? আবার দেখো যে 55, আবার কি দিবা? তুমি হচ্ছে হেক্সাডেসিমেল দিবা, জাস্ট কি দিবা? X দিবা, তাহলে 2D। এবং তুমি যদি ডেসিমেলে কনভার্ট করতে যাও তাহলে DEC দিবা, তাহলে 45 আসবে, ঠিক আছে? সো এটাই হচ্ছে কি আমাদের আনসার। সো এখন আমরা কিছু বোর্ড কোশ্চেন দেখি। তাহলে যদি বোর্ড কোশ্চেন দেখি তাহলে আমরা আসলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবো। দেখো, আমরা বোর্ড MCQ কিছু দেখবো, যেমন এইটা বোর্ডে আসে MCQ একটা। তোমাকে বলছে যে এর সমতুল্য দশমিক মান কত? তাহলে আমাদের কি কাজ বলো তো? এর একটা বাইনারি নাম্বার, একে দশমিকে কনভার্ট করতে হবে। তাহলে বাইনারি নাম্বার ক্যালকুলেটরকে বুঝাবো কিভাবে? এই জাস্ট এখানে কি দিব? যে BIN দিব, তাহলে ক্যালকুলেটর বুঝে ফেলছে একটা বাইনারি নাম্বার। ইনপুট দাও এখন 1 0 কত 1 1, তিনটা 1 আর কি, সমান চিহ্ন দাও। দিয়ে জাস্ট কি একে দশমিকে কনভার্ট করতে বলছে, জাস্ট তাহলে কি দিবা? এই যে DEC দিবা, তাহলে কত? 23, ঠিক আছে? তাহলে এই যে 23 আমাদের আনসার, ঠিক আছে? আচ্ছা, তো এটা দেখো, এটা একটা বাইনারি নাম্বার। তো বলছে যে এই যে বাইনারি নাম্বারটা, এইটার হেক্সাডেসিমাল নাম্বার 5F কিনা, আবার এটার অক্টাল নাম্বার 137 কিনা, এটার ডেসিমাল নাম্বার 95 কিনা, এটা তোমাকে মানে চেক করতে বলছে। বলছে নিচের কোনটা সঠিক। তাহলে কি করতে হবে? প্রথম কাজ হচ্ছে এটা বাইনারি নাম্বার, আমরা জাস্ট কি দেবো? এখানে বাইনারি দেবো। দেওয়ার পরে এই নাম্বারটা ইনপুট দিব, 0 1 0, কয়টা 0? 5টা 1, 1 2 3 4 5, 5টা 1 দিয়ে সমান চিহ্ন দিবা। এবারে কি হেক্সাডেসিমালে কনভার্ট করো, এই যে জাস্ট HX দিবা, তাহলে 5F, ঠিক আছে? দেখো 5F হেক্সাডেসিমাল, মানে এইটার ইকুইভ্যালেন্ট টু হেক্সাডেসিমাল কত? 5F, তার মানে ঠিক আছে। আবার আমরা কি দিব? OCT দিব, মানে অক্টাল দিব। এটা কত? 137, দেখো এখানেও কত? 137, তার মানে আমাদের দুই নাম্বারটা ঠিক আছে। তো এটা ডেসিমাল নাম্বারের জন্য জাস্ট আমরা DEC দিব 95, এটা হচ্ছে কত? 95, তার মানে আসলে আমাদের তিনটাই সঠিক। তার মানে আমাদের কি ঘ নাম্বারটা হচ্ছে কি আনসার, ঠিক আছে? তাহলে আমাদের ঘ নাম্বারটা কি আনসার। দেখো এটা নিজেরা করবা যে এইটার বাইনারি সংখ্যা কত, নিজেদের HW দিয়ে দিলাম। সো একটা কলমের দাম এটা, তার ডেসিমেলে কত, এটা তো আমি নিজেরা করবা, ঠিক আছে? একই, কোনো পার্থক্য নাই, নিজেরা একটু প্র্যাকটিস করবা, অ্যান্সার তো দেওয়াই আছে। এবার দেখো আমরা দেখবো এটা যে ঢাকা বোর্ড আর কি, এটাতে 24 আসছিল। তোমার এটার অক্টাল সমতুল্য অক্টাল সংখ্যা কত? এখানে কি দেওয়া আছে বলতো? এটা একটা কি বলতো? এটা একটা ভগ্নাংশ সংখ্যা, কারণ মাঝখানে একটা দশমিক চিহ্ন দেওয়া আছে, তাই না? তার জন্য এটা একটা কি ভগ্নাংশ সংখ্যা, বুঝছো? যেমন তুমি যখন লেখো যে ধরো কথার কথা ধরো হচ্ছে তুমি লেখছো হচ্ছে 1/10, তাই না? এটা আসলে কত বলতো? 0.1। তাহলে এটা একটা কি বলতো? এটা এই জন্য আমরা এটা কি বলি? একটা ভগ্নাংশ সংখ্যা। এখানে কি দশমিক আছে, কি আছে? দশমিক চিহ্ন, বুঝছো? এটা কি দশমিক চিহ্ন আছে, ঠিক আছে? তাহলে এইদেরকে আমরা কিভাবে কনভার্ট করব? সো এটা আমাদের এখন শিখতে হবে, বুঝছো? সো এই পার্টটা হচ্ছে আমাদের এখন ইম্পর্টেন্ট। এটা একটু জাস্ট মানে তোমাকে কিছু টেকনিক মনে রাখতে হবে যদি এরকম ভগ্নাংশযুক্ত সংখ্যা থাকে বা মাঝখানে যদি দশমিক থাকে। দেখো আগেরগুলো কিন্তু অনেক সহজ ছিল, এখানে জাস্ট কোনো দশমিক ছিল না, কিন্তু পরীক্ষায় কিন্তু দশমিক দিয়ে আসে।
সো তাহলে সেইগুলোকে কিভাবে সমাধান করবো সেগুলো আমরা জাস্ট এখন দেখবো। তো তার আগে আমরা ওই যে প্রথমে আমরা কিছু টেকনিক শিখে আসবো, তারপরে আমরা সেটা শিখবো, বুঝছো? আচ্ছা, সো এখানে আমরা আসি। তো এটা যদি থাকে, এবার আমরা দেখবো যে ভগ্নাংশযুক্ত সংখ্যার মধ্যে আমরা পারস্পরিক রূপান্তর করতে পারি কিভাবে, এটা আমরা দেখবো, ঠিক আছে? আচ্ছা, সো এইটার 3টা ওয়ে থাকবে, বুঝছো? আমরা এখন দেখাবো 1 নাম্বার ওয়ে। তোমাকে 3টা আলাদা টাইপ মনে রাখতে পারো, এটা ওয়ে না বলে জাস্ট টাইপ বলি। ধরো টাইপ 1 এটা, বুঝছো? টাইপ 1। সো টাইপ 1টা কি হবে? টাইপ 1টা যেটা, সেটা হচ্ছে তোমার বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেলের মধ্যে পরিবর্তন। এটা কিন্তু মুখস্থ রাখবা। কার কার মধ্যে পরিবর্তন? আমি আবারও বলতেছি যে বাইনারি, তোমার হচ্ছে কি অক্টাল এবং হচ্ছে কি হেক্সাডেসিমেল। এই 3টার মধ্যে পারস্পরিক রূপান্তর। এখানে কিন্তু কোনো প্রকার ডেসিমেল নাই, বুঝছো? ডেসিমেল কিন্তু নাই, এটা কিন্তু মনে রাখবা। তাহলে আমরা কি করতে যাচ্ছি বলো তো? আমরা যেটা করতে যাচ্ছি যে আমরা বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল যদি থাকে, মানে দশমিক যুক্ত, মানে তোমাকে বলবো ভগ্নাংশ যুক্ত সংখ্যার ক্ষেত্রে যদি আমাকে বলে একটা বাইনারি নাম্বার দেওয়া আছে তাকে অক্টালে কনভার্ট করো, অথবা একটা অক্টাল নাম্বার দেওয়া আছে তাকে বাইনারি কনভার্ট করো, অথবা বলছে হেক্সাডেসিমালে কনভার্ট করো, সেটা আমরা কিভাবে করবো, ঠিক আছে? এটা আমরা দেখবো। দশমিক যদি না থাকে তাহলে আগে তো আমরা শিখে আসলাম, কিন্তু দশমিক যদি থাকে তাহলে সেটা আমরা কিভাবে করতে পারি, ঠিক আছে? আচ্ছা, তো আমরা প্রথম উদাহরণটা দেখি, তাহলে বুঝবা। দেখো এখানে আমাদের এখানে কি লেখা আছে, উদাহরণটা যদি একটু খেয়াল করো, যে এটা একটা নাম্বার দেওয়া আছে, তোমাকে বলছে একে তুমি অক্টালে কনভার্ট করো এবং হেক্সাডেসিমেলে কনভার্ট করো, ঠিক আছে? আচ্ছা, সো এই ক্ষেত্রে তুমি কি করবা? প্রথম কাজ হচ্ছে যে তোমার এই এই যে দশমিকের আগ পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, এগুলো হচ্ছে আমরা প্রথমে যেগুলো শিখলাম, মানে পারস্পরিক যে রূপান্তর, কিভাবে আমাদের বাইনারি থাকলে অক্টালে যাবো অথবা হেক্সাডেসিমেলে যাবো, ওই রকমই। মানে দশমিকের আগের অংশ নিয়ে আমার কোনো টেনশন নাই, মানে নো টেনশন, বুঝছো? আমার কোনো প্রকার টেনশন নাই, এটা কি করবো? আগের মতোই করবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার কোনো প্রকার টেনশন নাই কি বলতো? এই দশমিকের আগের সংখ্যা নিয়ে। তাহলে আমার টেনশন কোথায়? আমার টেনশন হচ্ছে এই দশমিকের পরের নাম্বার নিয়ে, মানে এই যে দশমিকের যে পরের অংশটুকু আছে না, এটা। তাহলে আমার কাজ হচ্ছে প্রথমে দশমিকের পূর্বের অংশকে আমি কনভার্ট করে নিই। তাহলে কি আছে? এখানে একটা বাইনারি নাম্বার আছে, তাহলে দাও 1 1, এখানে কত 1 0, এখানে 1 1 0, বুঝছো? এটা একটা বাইনারি নাম্বার, তাহলে জাস্ট কি দেবে? এখানে বাইনারি দেবে, বুঝছো? দেওয়ার পরে জাস্ট সমান চিহ্ন দেবে, ঠিক আছে? তাহলে কি হলো? এই যে বাইনারিতে চলে আসলো এটা। এবার কাজ হচ্ছে এটাকে অক্টালে কনভার্ট করবা, তাহলে জাস্ট কি দিবা? এখানে ও সিটি দিবা। তাহলে এই দশমিকের আগের এর অক্টাল ইকুইভ্যালেন্ট টু কত? এটা হচ্ছে কত? 166। এটা হচ্ছে তার অক্টাল, মনে রাখবা, ঠিক আছে? যেহেতু আমাকে একে হেক্সাডেসিমেলে কনভার্ট করতে হবে, তাহলে আমি এর হেক্সাডেসিমেলটা বাইর করি। জাস্ট তুমি কি দেবে? যে হেক্সাডেসিমেল দেবে, তাহলে কত? 76 আর কি। তাহলে কি এর যদি আমরা হেক্সাডেসিমেল ইকুইভ্যালেন্ট টু চিন্তা করি, সেটা হচ্ছে কত? এটা তো আমরা আগের মধ্যে পরিবর্তন করলাম। তাহলে এখন আমার সমস্যা হচ্ছে কোনটা? এই দশমিকের পরের অংশটা দিয়ে। কোনটা? দশমিকের পরের অংশ দিয়ে। সো এটা আমরা দেখব। দেখো আমি এটা একটা বাইনারি নাম্বার, তাকে অক্টালে যাবো। তোমরা জানো যে বাইনারি থেকে অক্টালে গেলে তোমার 3টা ডিজিট নিতে হয়। বাইনারির কয়টা ডিজিট নিতে হয়? 3টা। বাইনারির 3টা ইকুইভ্যালেন্ট টু অক্টালের কয়টা? একটা। তাহলে আমাদের কাজ হবে কি, যে এই যে 3টা আমরা এখান থেকে শুরু করবো। কোন পাশ থেকে? এই পাশ থেকে এইদিকে যাবো, বুঝছো? তাহলে এখানে হচ্ছে কত? 1। তাহলে আমরা প্রথমে 1 নিব, তারপরে কত আছে? 0 আছে, 0 নিব, তারপরে কি আছে? 1 আছে, 1 নিব। তার মানে 3টা একটা সেট বানাইলাম। তারপরে কত আছে? 0 আছে, 0 আছে, তারপরে কি আছে? 1 আছে, 1 নিলাম। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের 3টা সেট বানাইতে হইলে, যদি 3টা সেট আমি বানাইতে চাই, তাহলে আমার কি লাগবে বলতো? এখানে আরো একটা কি লাগবে? কোন একটা কিছু লাগবে, সংখ্যা লাগবে। তাহলে এটা কত দিব? এটা দিব আমরা হচ্ছে কত? 0 দিব। এটা কত দিব? 0 দিব। দিয়ে আমরা কি বানালাম? একটা কি বানালাম, মানে টোটাল, যেহেতু আমি অক্টালে যাব, কারণ আমরা জানি, তোমরা এটা জানো, তোমরা থিওরিতে পড়ছো যে তোমার 3টা কি নেওয়া লাগে, বাইনারি ইকুইভ্যালেন্ট হচ্ছে কত? একটা অক্টাল, মানে এরকম তোমরা শিখছিলাম। যাই হোক, তাহলে আমরা 3টা নিলাম, এখানে কত? 3টা। এবার কাজ হচ্ছে এটাকে কিসে কনভার্ট করবো? অক্টালে কনভার্ট করবো। তারপরে যেটা করবা, তারপরে এই বাইনারি সংখ্যাটাকে লিখবা, বুঝছো? তাহলে এখানে প্রথম বাইনারি দেই, এখানে বাইনারি কত? আমাদের 1 0 1, তারপরে 0 1 0, বুঝছো? দিয়ে সমান চিহ্ন দিবা। তাহলে এইটার ইকুইভ্যালেন্ট টু অক্টাল কত আসবে? এইটার ইকুইভ্যালেন্ট টু জাস্ট ও সিটি দিবা, তাহলে কত আসবে? 52। তার মানে তুমি যদি এটাকে অক্টালে কনভার্ট করো, সেটা আসবে কত? 52। তাহলে তোমার রেজাল্ট আসবে কত? তোমার আলটিমেট রেজাল্ট আসলো কত? 166 দশমিক দিবা। দেওয়ার পরে এটা কত আসছে বলতো? 52। তাহলে 52 দিবা। এটাই হচ্ছে কি আমাদের বলতো তার অক্টাল ইকুইভ্যালেন্ট নাম্বার, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা অক্টাল পেয়ে গেলাম। এবার যদি আমরা হেক্সাডেসিমেল করি, হেক্সাডেসিমেল কিন্তু কয়টা? 4টা ডিজিট আসবে, ঠিক আছে? তাহলে আমরা কি করবো? এবার 4টা নেব। প্রথমে দেখো, যদি আমরা প্রথমে নেই, এখানে কত? এখান থেকে যাবো, প্রথমে হচ্ছে দশমিকের পরে 1 আছে, তারপরে 0 আছে, তারপরে 1 আছে, তারপরে আছে 0 আছে, তো 4টা নিলাম। এরপরে কত আছে? 1 আছে, কত আছে? 1 আছে, কিন্তু 4টা হইতে হলে আরো আমার 3 লাগবে, 3টা লাগবে। 3টা পাবো কই থেকে? তাহলে আমরা কি নেব? 3টা সুন্দর করে 0 দেবো, বুঝছো? তাহলে যে টোটাল 8টা ডিজিট হয়ে গেল, ঠিক আছে? কারণ এখানে কি 1 আছে, তো আমাকে আরো 4টা ডিজিট নির্ণয় করতে হবে, তাহলে আরো 3টা 0 দিতে হবে। ধরো এখানে যদি 2টা ডিজিট থাকতো, তাহলে আমাকে আরো 2টা দেওয়া লাগতো। মোট কথা তোমাকে 4টা 4টা করে বানাতে হবে। কি বানাতে হবে? 4টা 4টা করে বানাতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা কি করব? এটা নিব টোটালি, এটা নিব হচ্ছে কত? 1
জিরো, এখানে কত 1 0, এখানে 1 0 0, এখানে 0, ঠিক আছে। তো একটা বাইনারি, তাহলে এখানে বাইনারি রাখতে হবে, তারপরে সমান চিহ্ন দিতে হবে। তো বাইনারি যে চলে আসলো, এটা আমার কি দরকার, এবার হেক্সাডেসিমেলে নিয়ে যাবো। তাহলে আমরা জাস্ট কি দিব, এখানে হেক্সাডেসিমেল দেবো। তাহলে কত আসবে আমাদের A8, তার মানে এইটার ইকুইভ্যালেন্ট টু হেক্সাডেসিমেল কত হচ্ছে A8। তাহলে আমাদের রেজাল্ট কত আসবে, রেজাল্ট যেটা আসবে দেখো, আগের হচ্ছে কত আমাদের 76 পয়েন্ট, এবার হচ্ছে কত A8, ঠিক আছে। এটা হচ্ছে কি আমার হেক্সাডেসিমেল। সো এটা হচ্ছে কি আমাদের আনসার, বুঝতে পারলাম। অনেক সহজ এগুলা। যদি তোমাকে কি থাকে, বাইনারি অথবা অক্টাল এবং হেক্সাডেসিমেলে পারস্পরিক রূপান্তর বলে। প্রথম কাজ হচ্ছে কি, দশমিকের আগের অংশ আমরা প্রথমে যেটা শিখছি ওইভাবে নিয়ম। তাহলে দশমিকের পরের অংশকে কনভার্ট করতে আমাদের কি করতে হবে, যদি আমাদের বাইনারি থাকে তাহলে অক্টালে কনভার্ট করতে হলে 3টা করে ডিজিট নিতে হবে, যদি আমাদের বাইনারি থাকে হেক্সাডেসিমেলে দেখলে 4টা করে ডিজিট নিতে হবে, এটাই, ঠিক আছে। আচ্ছা, সো এখন আমার কোশ্চেন করতে হবে কেন, যদি আমি জাস্ট ডিরেক্ট ধরো এটাই দিয়ে দিলাম, যেমন তোমরা কোশ্চেন করতেই পারো, যেমন অন অন, এখানে 3টা অন আছে, 0, তারপরে 1 1 0, তো এখানে একটা দশমিক দেই, এখানে তো দশমিক আছে, দশমিক দাও। দেখো দশমিক কিন্তু কাজ করে না, বুঝছো। এই জন্য তোমাকে কি বলো, ধর এই টেকনিকগুলো খাটানো লাগে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখি, এই যে এখানে অ্যান্সার দেওয়া আছে, এবার দেখো নিজেরা পারবে না এটা, অক্টাল থেকে কি বাইনারিতে। তাহলে প্রথম কাজ হচ্ছে কি বলো, তোমার এই যে দশমিকের আগের অংশকে কনভার্ট করে নাও, কারণ দশমিকের আগের অংশ কোনো ডিপেন্ডেন্ট না, এটা হচ্ছে আগের মতোই করবা, 2 3 4 যা আছে তাই লিখবা, 2 3 4 লিখলা তুমি। সো এটা একটা অক্টাল নাম্বার, একে তুমি কিসে করবা, বাইনারিতে কনভার্ট করবে। তাহলে বাইনারি দাও, তাহলে বাইনারি হচ্ছে এইটা। তাহলে যদি আমরা বলি যে এটার ইকুইভ্যালেন্ট টু বাইনারি হচ্ছে কোনটা, মানে এই যে এতটুকু 2 3 4, এটা হচ্ছে কত আমাদের 1, তারপরে 2টা 0, তারপরে হচ্ছে 1 1, তারপরে হচ্ছে কত 0 0, এটা, ঠিক আছে। তো আমাদের যদি একে হেক্সাডেসিমেলে কনভার্ট করতে হবে, তাহলে আমি হেক্সাডেসিমেল করে রাখি, কারণ আমাকে তো দুটা, তোমাদের পরীক্ষা যে কোনো একটা আসবে, আমাকে দুটা বলছে আর কি। তাহলে এটার হেক্সাডেসিমেল ইকুইভ্যালেন্ট হচ্ছে কত, তোমার 9C, ঠিক আছে। এটা হচ্ছে 9C, সেটা হচ্ছে বাইনারি, আর এটা হচ্ছে কত তার হেক্সাডেসিমেল। তাহলে দশমিকের পরে অংশ নিয়ে কাজ করব, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কত একটা অক্টাল নাম্বার, তাহলে আমাকে বাইনারি, তাহলে অক্টাল মানে কি একটা, তাহলে কি করবো আমরা এই জায়গার মধ্যে আমরা কি লিখবো, এখানে যেহেতু আমাদের অক্টাল, তাহলে ওসিডি দিব, এখানে কত 7 4, তাহলে আমরা কি দেবো 7 4 দিব, দিয়ে যা সমান চিহ্ন দিব। এবার হচ্ছে বাইনারি, তাহলে বাইনারিতে আসবো। তাহলে আমাকে কি নিতে হবে, বাইনারিতে কয় ডিজিট নিতে হবে বলো তো, যেহেতু এখানে কি একটা ইকুইভ্যালেন্ট টু 3টা, তাহলে এইটার জন্য 3টা, মানে 7 এর জন্য 3টা ডিজিট আসবে, 4 এর জন্য 3টা ডিজিট, টোটাল ডিজিট আসবে করে 6টা। আর আমরা এই 6টা ডিজিট নিব কোন থেকে, এটা কিন্তু ভালো করে খেয়াল রাখো। আমরা ক্যালকুলেটারের এই যে কি ডান পাশ থেকে বাম পাশে আসবো, কি বলতো ডান পাশ থেকে বাম পাশে কয় ঘর নিব, 6 ঘর, কারণ কি আমার দুইটা দশমিকের পরে কয় ঘর আছে, 2 ঘর, আর 1 ঘর সমান 3, তাই না। তাহলে 2 ঘর সমান কত হবে, 6টা, কারণ 7 এর জন্য 3টা আসবে এবং 4 এর জন্য কত 3টা, তাহলে টোটাল হবে কয়টা, 6টা। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে যদি আসি, তাহলে 1 2 3 4 5 6 এই পর্যন্ত নিব। তাহলে আমরা কি নিব বলতো, আমরা নিব হচ্ছে 0 0, তারপর হচ্ছে কত এখানে 1, 4টা 1 আর কি, 4টা 1। আমি আবারও বলতেছি, কিন্তু আমি কিন্তু এই সময় এইখান থেকে আসবো, আমি কিন্তু এই দিক থেকে গুণে আসবো না, বুঝছো। আমি গুণে আসবো কোন দিক থেকে, ডান দিক থেকে বাম দিকে আসবো, ডান দিক থেকে বাম দিকে আসবো। দেখো এখানে 3টা ডিজিট, এখানে কত 3টা ডিজিট। তাহলে দেখো আমাদের হয়ে গেছে আসলে আনসার। তাহলে এই টোটালের ইকুইভ্যালেন্ট কত হবে, 1 1 0 0, তারপরে হচ্ছে 1 1 0 0, আর এখন আমরা পাইলাম কত, এখানে 1 1 1, এখানে কত 1, এখানে 0 0, বুঝছো, এটা পাই গেল। আচ্ছা, এবার আমার কাজ হচ্ছে কি একে হেক্সাডেসিমেলে কনভার্ট করা, কয়টা কিসে কনভার্ট করা, হেক্সাডেসিমেলে কনভার্ট করা। তাহলে আমি কি করব, এখন আমার যে নাম্বারটা আছে, আমি নাম্বারটা কত পাইছি, যে দশমিকের পরে যে এটা প্রথমে বাইনারিতে কনভার্ট করে নিলাম, এবার আমার বাইনারি যে ইকুইভ্যালেন্ট নাম্বার আসলো কত, এইরকম নাম্বার আসছে এটা। সো এটাকে আমি কি করব, এখন হেক্সাডেসিমেলে কনভার্ট করব। মানে প্রথমে কিন্তু অক্টাল গেছি, তারপরে কিন্তু বাইনারি, এবার কি বাইনারি থেকে কিন্তু আমরা হেক্সাডেসিমেলে যাব, বুঝছো। তাহলে হেক্সাডেসিমেলে যাওয়া মানে কি, বাইনারির 4 ডিজিট মানে হেক্সাডেসিমেলে সেটা একটা। তাহলে আমরা কি করব, এই যে এখান থেকে শুরু করব, প্রথমে 4টা নিব, এটা 1 2 3 4টা নিব, তারপরে কত 0 0, এখানে আমরা কি নেব, আবার 0 নিব, বুঝছো এইভাবে। অথবা কেউ যদি চাও যে এইখান থেকে যাবা, মানে এইখান থেকে তুমি যদি আমরা এখন এটাকে কনভার্ট করি, তাহলে কি আসলো আমাদের, দেখো যে 1 1 0 0, এটা কিন্তু চলে আসলো, ঠিক আছে। সো এখন আমরা যেটা করব, এটা লিখে নেব, ঠিক আছে। আচ্ছা, সো দেখো তাহলে আমাদের বাইনারি হচ্ছে কত, 1 1 1 1, তারপরে হচ্ছে 4টা 0 দিয়ে যে সমান চিহ্ন দিলাম। সো এটারে আমরা কি করব, এটা কনভার্ট করব হচ্ছে কি হেক্সাডেসিমেলে, জাস্ট কি দিবা, এই যে হেক্স দিবা। তাহলে কত আসবে, F0। তাহলে এইটার ইকুইভ্যালেন্ট কত আসলো, F0। তো আগে পাইছে 9C, তাহলে আমাদের রেজাল্ট কত হবে, 9C, এখানে কত হবে, F0, ঠিক আছে। সো এটাই হচ্ছে কি আমাদের তার হেক্সাডেসিমেল ইকুইভ্যালেন্ট নাম্বার, বুঝছো। এইভাবে করে করতে হবে। তার মানে আমি আবারও সামারি করি, এক্ষেত্রে তুমি কি করবা, প্রথমে অক্টাল থাকলে তোমাকে বলছে হেক্সাডেসিমেলে কনভার্ট করো, তুমি ডিরেক্ট না যেয়ে, ডিরেক্ট যাওয়া যায়, বুঝছো। তুমি যদি একটু এক্সপার্ট হও তাহলে তুমি ইজিলি বুঝতে পারবে যে ডিরেক্ট যাওয়া যায়। তবে আমি যেটা সাজেস্ট করি আর কি, যে তুমি কি করবা, এটাকে প্রথমে বাইনারি কনভার্ট করবা, বাইনারিতে কনভার্ট করবা, 4টা ডিজিট মানে এখানে 6টা ডিজিট পাইছো, যেহেতু 3 ঘর। তারপর কি করবা, এই 6টা ডিজিটের কয় ভাগে ভাগ করবা, যেহেতু আমি যদি যখন কিসে যাবো বলো তো, হেক্সাডেসিমেলে যাবো, তখন কি 4টা করে আসবে, তাহলে এখানে 4টা নেবো, এখানে 4টা নেবো, নিয়ে সমান চিহ্ন দেবো, যেটা আসবে সেটা হচ্ছে আমাদের আনসার, বুঝছো।
একইভাবে নিজেরা ট্রাই করবে, এটা D4 দিবা প্রথমে, এই যে এটা হচ্ছে হেক্সাডেসিমাল, তাহলে কি D4, এই যে D দিয়ে জাস্ট কি দিবা 4 দিবা, তাহলে একটু দশমিকের আগের অংশকে আগে কনভার্ট করে নিবা। কনভার্ট করে যদি নিয়ে জাস্ট তুমি কি দাও, দেখো এই যে এখানে যদি বাইনারি দাও, সরি প্রথমে হেক্সাডেসিমাল তারপর সমান চিহ্ন দিবা আগে, এবার এটাকে বাইনারিতে যদি কনভার্ট করো, দেখো এই যে জাস্ট কি বাইনারিতে দিলা, তাহলে কত আসলো, এইটা আসলো। তাহলে দশমিকের আগের অংশ কোনো টেনশন নাই, যা আছে তাই লিখবা। এখানে কত, এখানে কোনো নাম্বার টাম্বার গুণাগুণির দরকার নেই, যে কোনটা কত ডিজিট আসলো না আসলো এগুলো দরকার নেই কোনো। 10 কত আছে আমাদের এখানে 100, ঠিক আছে, এটা আমরা পেয়ে গেলাম, বুঝছো? তাহলে এটাকে যদি অক্টালে যেহেতু কনভার্ট করবো, তাহলে আমরা এই যে ওসিডি দিই, তাহলে এটা 324, তাহলে অক্টালের ইকুইভ্যালেন্ট কত, এটা হচ্ছে 324, ঠিক আছে। আমরা জাস্ট এতটুকু বের করে নিলাম প্রথমে দশমিকের আগের অংশ। এবার পরের অংশ আসে 5 6, তাহলে আমাদের কাজ হচ্ছে কি, প্রথমে এটা যেহেতু একটা হেক্সাডেসিমাল নাম্বার, তাহলে আমরা জাস্ট কি করবো 5 6 দিব, দিয়ে জাস্ট এখানে হেক্সাডেসিমাল রাখতে হবে অবশ্যই, তাহলে সমান চিহ্ন দিবা, হেক্সাডেসিমালে চলে আসলো। এবার হচ্ছে এটাকে কি করবো, বাইনারিতে জাস্ট কি দেবো, এখানে বাইনারি দেবো। তাহলে এবার কিন্তু খেয়াল রাখবা, হেক্সাডেসিমাল থেকে তুমি বাইনারিতে যাচ্ছ, তাহলে একটা ডিজিট মানে কয়টা, 4টা, তাহলে আমাদের টোটাল ডিজিট নিতে হবে কত, টোটাল নিতে হবে কিন্তু কয়টা বলো তো, 8টা, কারণ এখানে 4টা, 5-এর জন্য 4টা, 6-এর জন্য 4টা, তাহলে টোটাল কয়টা, 8টা। আর আমরা গুনবো কই থেকে, ক্যালকুলেটারের কই থেকে, ডান থেকে বামে, তাহলে আমরা গুনি 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। তাহলে আমরা যদি উল্টা দিক থেকে আসি, তাহলে কত 0 1 1 0 1, তারপরে কত 0 1 কত 0, দেখো 8টা হয়েছে কিনা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা হয়েছে, ঠিক আছে। তাহলে তার বাইনারি এটার ইকুইভ্যালেন্ট নাম্বার কত হবে, এটা হবে 1 1 0 1 0 1 0, এই যে এটা লিখলাম প্রথমে, এই যে এটা লিখলাম আগে, ঠিক আছে। এটা এবার জাস্ট একটা দশমিক দিয়ে জাস্ট এটা লিখবা 0 1 0 1 0 1 1 0, ঠিক আছে। সো এটা হচ্ছে তোমার আনসার। এবার আমাদের কাজ হচ্ছে কি, এটাকে অক্টালে কনভার্ট করবা। তাহলে অক্টাল মানে কি বলো তো, অক্টাল মানে এইটারে কয়টা করে নিতে হবে, আমার এখানে কয়টা করে নিতে হবে, 3টা, তাই না। বাইনারি 3টা সমান অক্টালের, তাহলে আমরা যদি 3টা করে নিই, দেখো তাহলে কি হবে, যে এখান থেকে প্রথমে 3টা নিব, তারপরে এখান থেকে 3টা নিব, এখান থেকে 2টা, আর একটা তো নাই, এটার জন্য আমরা জাস্ট কি করবো, দেখো যে 0 1 0 নিলাম প্রথমে, এটা একটা, তারপরে হচ্ছে কত আমাদের 1 0 1, এটা একটা, এবং আছে কত 1 0, তাহলে 3 ডিজিট বানানোর জন্য এক্সট্রা একটা কিনে লাগবে, 0 লাগবে, এটা ঠিক আছে। সো তাহলে আমরা টোটালটা পেয়ে গেলাম। এবার আমরা জাস্ট কি করব, এইটার ইনপুট দিব, এটা হচ্ছে কত 0 1 0 1 0 1, এবং হচ্ছে কত 1 0 0, বুঝছো, দিলাম, দিয়ে সমান চিহ্ন দিলাম। এবার এটা হচ্ছে কি, জাস্ট এটাকে অক্টালে কনভার্ট করবো, জাস্ট কি দেবো, ওসিটি দেবো, তাহলে কিন্তু 254, তাহলে এটা আসবে কত, এটা আসছে 254, তাহলে আমাদের রেজাল্ট আসবে কত, আগে পাইছি 324, এখন পেলাম 254। সো এটা হচ্ছে জাস্ট কি দিবা, এখানে তুমি 8 দিয়ে দিবা, বুঝছো, এটাই হচ্ছে কি আমাদের কাজ, ঠিক আছে। সো একটু খেয়াল রাখো, না হলে কিন্তু ভুল হওয়ার কিন্তু চান্স আছে। সো আমি যেভাবে বললাম এভাবে জাস্ট মনে রাখবা, খুবই সোজা জিনিস, এটা কিন্তু কঠিন কোনো কিছু না। জাস্ট দশমিকের আগের অংশ তুমি ভুলে যাবা, কি আছে আছে ওটাকে স্বাভাবিক নেমে পড়বা। দশমিকের পরে নিয়ম, তুমি যখন হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যাবা, তখন তোমার অবশ্যই হেক্সাডেসিমাল 4টা মানে বাইনারি, হেক্সাডেসিমালের একটা মানে বাইনারিতে 4টা, এটা খেয়াল রাখবা, এটা মনে রাখলেই হবে। মানে ভাইস ভার্সা, ধরো তুমি বাইনারি থেকে হেক্সাডেসিমালে যাবা, তাহলে বাইনারির কয়টা ডিজিট নিতে হবে, 4টা, কারণ বাইনারির 4টা সমান হেক্সাডেসিমালের কয়টা, একটা। এখন ধরো উল্টা বলছে, তোমাকে হেক্সাডেসিমাল থেকে বাইনারি যেতে বলছে, তাহলে তুমি কি করবে, হেক্সাডেসিমালের একটা মানে কি, তোমার বাইনারিতে সেটা কত হবে, 4টা হবে, মানে রিভার্স আর কি, বুঝছো, এভাবে করবা, তাই শেষ, ঠিক আছে। আচ্ছা, তো এটা আমরা বুঝলাম, এখানে আমাদের আনসার টানসার দেওয়া আছে, সো এটা তোমরা দেখলেই বুঝবা। এবার আমরা কাজ করব হচ্ছে পরের টপিক নিয়ে। এবার যদি তোমার এরকম থাকে, দেখো এবার হচ্ছে আমাদের টাইপ 2, এটাকে আমরা লিখে দিই, এটা হচ্ছে আমাদের টাইপ 2, এটা হচ্ছে কি আমাদের টাইপ 2। সো টাইপ 2টা কি, টাইপ 2টা হচ্ছে তোমাকে ধরো এবার ডেসিমেল আছে, তুমি এখান থেকে কিসে যাবা, বাইনারিতে যাবা, অথবা তুমি ডেসিমেল থেকে কিসে যাবা বলো তো, অক্টালে যাবা, অথবা ডেসিমেল থেকে তুমি হেক্সাডেসিমেলে আসবা। সো এইটা কিভাবে আসবে, আগেরটাতে কিন্তু জাস্ট কি ছিল, আগেরটাতে কিন্তু সেই যে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল এদের মধ্যে পারস্পরিক রূপান্তর ছিল। এবার কিন্তু বিষয়টা উল্টা, তোমার ডেসিমেল নাম্বার থাকে, তোমাকে বাইনারিতে, তোমাকে বলো ডেসিমেল থেকে বাইনারিতে যাও, অথবা ডেসিমেল থেকে অক্টালে যাও, অথবা ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে যাও, এই যে এরকম কি দশমিক যুক্ত সংখ্যা, সেগুলোকে কিভাবে করবা। সো এইটা করার টেকনিকটা যেটা হচ্ছে, স্টেপগুলো মাথায় রাখতে হবে অবশ্যই, না হলে কিন্তু ভুলে যাবে, বুঝছো, স্টেপগুলো মাথায় রাখবে, আমি যা যা বলবো তা তা শিখবা। প্রথম স্টেপ হচ্ছে, দেখো আমাকে কোশ্চেনটা বলছে একটা ডেসিমেল নাম্বার আছে, তোমাকে বলছে কি বাইনারিতে কনভার্ট করো, অথবা অক্টালে, অথবা হেক্সাডেসিমেল, আমি 4টাই দেখাবো, ঠিক আছে। আচ্ছা, তুমি স্টেপগুলো মাথায় রাখবা। প্রথম স্টেপ হচ্ছে স্টেপ 1, তোমার যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা লিখবা, 73.67 লিখবা। একে গুণ করবা কত, তুমি যাইতে চাচ্ছ কোথায়, তুমি যাইতে চাচ্ছ হচ্ছে কোথায়, তুমি যেতে চাচ্ছ হচ্ছে বাইনারিতে, 2 যাবা,
তাহলে এখানে কি দিবা, এখানে সুন্দর করে একটা 2 দিবা, বুঝছো, 2 দিলা, ঠিক আছে। আচ্ছা, এতটুকু বুঝছো? বুঝলাম। এবার হচ্ছে দেখো তুমি এই যে নাম্বারটাকে কনভার্ট করবা, তো এটাকে কনভার্ট করলে তো এরকম কিনা একটা বাইনারিতে কনভার্ট করবে, ধরো কিছু একটা আসবে, জাস্ট আমি কথার কথা বললাম 1010 এরকম জাস্ট কিছু বললাম, এখানে দশমিকের পরে তুমি সামথিং কিছু আসলো, এটা কিন্তু ইচ্ছা মতো আমি বললাম তোমাদের বোঝানোর জন্য আর কি। তো দেখো দশমিকের পরে মানে এটাকে যদি আমি কনভার্ট করি তাহলে আমার একটা দশমিক আসবে, দশমিকের পরে কিছু নাম্বার আসবে। সো এই যে 2 দিলাম, এখন আমার হচ্ছে যে আমি আসলে দশমিকের পরে কয় ঘর দেখতে চাই। ধরো কথার কথা আমি দশমিকের পরে 4 ঘর দেখতে চাই। কি বললাম, আমি জাস্ট উদাহরণের জন্য বললাম, দশমিকের পরে আমি 4 ঘর দেখতে চাই। কয় ঘর? 4 ঘর দেখতে চাই। তাহলে যেটা করবে তোমার এই যে 2 আছে না, 2 এর উপর পাওয়ার দিবা 4। তাহলে এই 4টা কি, এই 4টা হচ্ছে যে আসলে আমি দশমিকের পরে কয় ঘর দেখতে চাই। যদি 4 ঘর দেখতে চাই তাহলে এখানে কি দিব, 4 দিব। যদি আমি কি 3 ঘর দেখতে চাই তাহলে এখানে 3 দিব। যদি আমি 2 ঘর দেখতে চাই তাহলে এখানে কি দিব, 2 দিব। বুঝছো? তাহলে এটা হচ্ছে সেই 4। বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে আমরা কি বললাম বলতো, প্রথম স্টেপ আমরা যেটা শিখছি সেটা হচ্ছে কি আমাদের, যে প্রথমে আমরা যেটা শিখলাম স্টেপটা একটু মনে রাখবা তাহলে হবে। প্রথম স্টেপ হচ্ছে আমাদের যে এইখানে যা নাম্বার থাকবে সেটা লিখবো, তারপরে আমি যেহেতু কি যাচ্ছি অক্টাল থেকে আমি জাস্ট বাইনারিতে যাবো, এখানে 2 দিলাম। আর এই রেজাল্টটা আমি দশমিকের পরে কয় ঘর পর্যন্ত দেখতে চাই তার জন্য আমরা কি দিলাম, এখানে 4 দিলাম, কারণ আমি 4 ঘর পর্যন্ত দেখতে চাই। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কি করব, সাধারণ মোডে চলে যাব। এই মোডে থাকা যাবে না, আমরা জাস্ট এই যে নর্মাল যে কম্পিটিশন মোড আছে আমরা সেখানে চলে আসলাম। আসার পরে এটা আমরা গুণ করব, 73.67 ইন্টু 2 টু দি পাওয়ার কত 4 গুণ করলাম। গুণ করার পর একটা রেজাল্ট পাইলাম, তাই না? রেজাল্ট হচ্ছে কত, 1178। তার মানে আমরা এটাকে গুণ করলাম, গুণ করে আমরা একটা রেজাল্ট পাইলাম। সেই রেজাল্টটা আমাদের আসলো কত, 1178.72। সো আমি দশমিকের পরে যে নাম্বারটা আছে সেটা ভুলে যাব। বুঝছো? মানে দশমিকের পরে যে নাম্বারটা আছে এটাকে আমি জাস্ট ভুলে যাব, এটাকে আমি মনে করবো যে এটা নাই। বুঝছো? এটাকে আমি ভুলে যাবো আর কি। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের শেখায় সেটা হচ্ছে, তুমি যে ক্যালকুলেশন করলে না, এই লাস্ট ক্যালকুলেশনটা কিন্তু অ্যান্সারে সেভ হয়ে থাকে। যেমন তুমি যে অ্যান্সার দিয়ে যা সমান চিহ্ন দাও, দেখো এই যে এটা কিন্তু সেভ হয়ে আছে। বুঝছো? আচ্ছা, তো এতটুকু গুণ করা শেষ। এবার যেটা করবা, জাস্ট তুমি এই যে আবার মোড়ে যাবা, যে তোমার নাম্বার বেজে আসবা, মানে 4 দিবা। এবার দেখো তুমি এটাকে গুণ করার পর একটা সংখ্যা পাইছো, সেটা কত, 117, যেটা একটা ডেসিমাল নাম্বার। তাহলে জাস্ট এখানে যে ডিসি লেখা আছে, তাহলে 1178 দিবা। বুঝছো? 1178 দিবা। অথবা তুমি যদি চাও, কেউ যদি চায় যে না আমি এটা ইনপুট দিতে চাই না, কারণ আমি তো যা ক্যালকুলেশন করছি সেটা তো অ্যান্সারে সেভ হয়ে আছে, জাস্ট অ্যান্সার দিবা, অ্যান্সার দিয়ে সমান চিহ্ন দিবা, তাহলে কত, 1178। দেখো এখানে কিন্তু অটোমেটিকলি ভাবে এটা কিন্তু বাদ চলে গেছে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা কি করবো, এখানে তুমি চাইলে যদি বলো যে 1178 লিখবো তাও লিখতে পারো, তোমার ইচ্ছা। মানে তুমি চাইলে অ্যান্সার দিয়ে সমান চিহ্ন দিতে পারো, অথবা জাস্ট এটাও লিখতে পারো, ডেসিমাল আসলো। তো কিসে কনভার্ট করবা, বাইনারিতে। জাস্ট কি দিবা, এখানে এই যে বাইনারি লিখবা। তারপর দেখো এই যে বিশাল একটা সংখ্যা আছে, সো এই সংখ্যাটা লিখবা। এখানে লেখা হচ্ছে 100, তারপর হচ্ছে 1, তারপরে 00, এখানে হচ্ছে 10, এখানে কত, 10। আচ্ছা, এবার দেখো তুমি এখানে কত দিছিলা, 4 দিছিলা। কেন দিছিলা? যাতে করে দশমিকের পরে 4 ঘর দেখতে চাও। তাহলে এবার কি করবে, এই সেম কাজই করবে, এখানে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 4 ঘর আগে জাস্ট একটা দশমিক বসাই দিবা। ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে কি তোমার বাইনারি ইকুইভ্যালেন্ট নাম্বার। ঠিক আছে? দেখো এই যে এটা আনসার। বুঝতে পারলাম? বুঝতে পারছি কিনা বলো? বুঝতে পারছি আশা করি। আচ্ছা, এবার তুমি ধরো এটাকে অক্টালে নিয়ে যাবা। তাহলে কি বললাম, প্রথম স্টেপ হচ্ছে যা থাকবে সেটা লিখবা, তাকে গুণন করবা, কত দিয়ে তুমি যে বেঁচে যাইতে চাও। তুমি বাইনারিতে যাও 2 দিবা। দশমিকের কয় ঘর দেখতে চাও, 4 ঘর, তাহলে এখানে 4 দিবা। ঠিক আছে? দিলা। দেওয়ার পরে তুমি একটা কি নাম্বার পাইলা, এই নাম্বারটার এবার কি করবা, 2 নম্বরের স্টেপটা লেখা উচিত ছিল। ধরো 2 নম্বরের স্টেপটা হচ্ছে তুমি যে নাম্বারটা পাইলা মানে 1178, এটারে জাস্ট কি করবা, বাইনারিতে কনভার্ট করবা। করলা। 4 নাম্বার, 3 নাম্বারে যেটা করবা, 3 নাম্বারে যে কাজটা করবা, এই যে তুমি একটা নাম্বার পাবা, নাম্বারটা যেহেতু তুমি এখানে 4 দিছিলা, তাহলে কি 4 ঘর পরে একটা জাস্ট কি এখানে একটা দশমিক বসাই দিবা, 4 ঘর পরে একটা জাস্ট দশমিক বসাই দিবা। এই 3টা স্টেপ মাথায় রাখবা। বুঝছো? আচ্ছা, তাহলে এটা আমরা বুঝলাম। এবার আমরা যদি এই যে অক্টালেরটা করি তাহলে পারবা না? এটাকে যদি আমরা অক্টালে কনভার্ট করি তাহলে কিভাবে করবে, যে সেম প্রসিডিউর, এখানে কি লিখবা, 73.67 লিখবা। এবার যেহেতু অক্টালে যাবে তাহলে বেস কত, এটা 8, তাহলে এখানে গুণ করবা কত, 8 দ্বারা। দশমিকের পরে কয় ঘর দেখতে চাও, ধরো জাস্ট দশমিকের পরে রেজাল্ট দেখতে চাও 3 ঘর, তাহলে এখানে কি দিবা, 3 দিবা। বুঝছো? তাহলে এটা হচ্ছে স্টেপ 1, এটা হচ্ছে আমাদের স্টেপ 1 আর কি। তাহলে আমরা এটা করে নিই। আবারও আমাদের কম্পিটিশন মোডে আসা লাগবে, সেটাকে গুণ করতে হবে, 73.67 ইন্টু এখানে কত, 8 টু দি পাওয়ার এখানে কত, কিউব। ঠিক আছে? এটা দিলাম, দিয়ে সমান চিহ্ন দিলাম। তাহলে আমরা একটা নাম্বার পেলাম। এটার নাম্বারটারে দরকার নেই লেখার, কারণ হচ্ছে ক্যালকুলেটর তো সেভ হয়ে আছে অ্যান্সারে, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি করবো, আবার হচ্ছে এই যে মোডে যাব, যে হচ্ছে বেজে আসবো। আসার পরে এটা একটা ডেসিমাল নাম্বার, তাহলে আমরা জাস্ট কি অ্যান্সারটা দিব, দিয়ে যে সমান চিহ্ন দেবো। দেখো আমি যেটা পাইছি রেজাল্টটা সেটাই পাইলাম। ঠিক আছে? আচ্ছা,
এবার হচ্ছে যে 2 নম্বর স্টেপে কি ছিল, এটাকে জাস্ট আমরা কি অক্টালে কনভার্ট করবো, জাস্ট কি দেবো, ওসিটি দেবো। ওসিটিতে পেলাম কত, পেলাম হচ্ছে এখানে আমরা পাইছি হচ্ছে কত, এখানে 1 1 5 2, এখানে পাইছি 7। 3 নম্বর স্টেপ হচ্ছে কি, যে আমি এখানে কত দিছিলাম, পাওয়ার দিছিলাম 3, তাহলে 3 ঘর আগে আমরা জাস্ট একটা দশমিক বসে দিব, তাহলে আমরা পাবো এটা। তাহলে আমাদের রেজাল্ট হবে কত, 11.52 কত 7 হবে। ঠিক আছে, সো এটাই হবে কি আমাদের তার অক্টাল ইকুইভ্যালেন্ট নাম্বার। বুঝছো? আচ্ছা, তাহলে তোমরা একইভাবে হেক্সাডেসিমাল করবা। তাহলে হেক্সাডেসিমাল করবা কিভাবে, জাস্ট এখানে 8 এর জায়গায় জাস্ট করে দিবা, 8 এর জায়গায় জাস্ট 16 দিবা। বুঝছো? 8 এর জায়গায় জাস্ট 16 দিবা, তাই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এভাবে করে আমরা কি করব, কনভার্ট করব। আচ্ছা, এবার যদি আমরা আসি, দেখো যে এবার উল্টা প্রসেস, যদি আমরা এটা টাইপ 3 বলবো, আমরা কি বলবো, টাইপ 3। টাইপ 3টা হচ্ছে কি, এবার আমরা আমার বাইনারি আছে, আমি জাস্ট এটাকে চাচ্ছি ডেসিমেলে যাবো, অথবা আমার হেক্সাডেসিমেল আছে, আমি এখানে চাচ্ছি ডেসিমেলে যাবো, অথবা আমার অক্টাল আছে, আমি চাচ্ছি ডেসিমেল যাবো। তাহলে টাইপ 2 রিভার্স প্রসেস ঘটবে এখানে। কি করবে, যেমন টাইপ 2 তে আমরা কি করতাম, গুণ করতাম, এখানে জাস্ট ভাগ করবো। বুঝছো? ঠিক আছে, আচ্ছা, তো তাইলে দেখো এটা করবা কিভাবে, যেমন বাইনারি আছে, তোমাকে বলছে ডেসিমেলে কনভার্ট করো। তাহলে প্রথম স্টেপ তোমার এই যে দশমিকটা তুলে দিবা, প্রথম স্টেপ হচ্ছে দশমিক তুলে দিবে, দশমিক তুলে দিব। বুঝছো? তুলে দিব। তাহলে দশমিক যদি তুলে দেই, দেখো আগে আমরা কি করতাম, প্রথমে কম্পিটিশন মোডে থাকতাম, তারপরে আমরা যাইতাম, তাই না? তারপরে আমরা হচ্ছে নাম্বার বেজে আসতাম। এবার কি করবো, উল্টা, এবার প্রথমে আমরা নাম্বার বেজে থাকবো, তারপর আমরা কি কম্পিটিশন মোডে আসবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা একটা বাইনারি নাম্বার, তো বাইনারি নাম্বারটা লিখি আমরা বাইনারি। তো আমাদের তো কি এই দশমিকটা নাই, এই দশমিকটা আমরা ভুলে গেছি, তাই না? দশমিক নাই এখন। তাহলে যা আছে টোটাল নাম্বার ইনপুট দেবো, এখানে কত 1 0, এখানে কত 1 1, কত 5টা 1 আর কি, 3টা 5টা, তারপরে হচ্ছে 0, তারপরে কত 1 1 দিলাম, দিয়ে সমান চিহ্ন দিলাম। তো এটাকে এবার কিসে কনভার্ট করবো, ডেসিমেলে কনভার্ট করবো। তো ডেসিমেলে যদি কনভার্ট করি, দেখো তাহলে আসলে কত 673 আসলো। তাহলে এটাকে আমরা তুলে দিব। 2 নাম্বার কাজ হচ্ছে যে এই যে বাইনারি নাম্বারটা, একে আমরা কি করলাম, কিসে কনভার্ট করলাম, ডেসিমেলে কনভার্ট করলাম। বুঝছো? 3 নাম্বারের স্টেপ হচ্ছে আমি যে ডেসিমেল নাম্বারটা পাইলাম, এটা পাইছি কত, পাইছি হচ্ছে আমি কত 673। তো এটা যেহেতু আমি কি এই যে বাইনারি থেকে আসতেছি, তাহলে আমরা কি করব, এখানে আমরা ভাগ করব 2 দ্বারা। তো এখানে কিন্তু আমাদের একটা পাওয়ার দিতে হয়, তাহলে পাওয়ারটা কত দিব, এই পাওয়ারটা আমরা আসলে পাবো, দেখো এই যে এবার কিন্তু ইচ্ছা মতো না, এবার কিন্তু দেওয়াই আছে যে দশমিকের পরে কয় ঘর আছে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর। তাহলে কিন্তু তুমি এখানে ইচ্ছা মতো দিতে পারবে না, এখানে তোমাকে অবশ্যই কি দিতে হবে, 5 দিতে হবে। কারণ কি, কারণ তোমাকে এখানে কিন্তু দশমিকের পরে 5 ঘর ছিল। বুঝছো? এবার এইটা যেটা আসবে সেটাই হচ্ছে কি আমাদের আনসার। তো এটাকে আমরা ভাগ তো আর এখানে করা যাবে না এভাবে, সো আমরা মোড চেঞ্জ করে কম্পিটিশন আসবো, এসে হচ্ছে এখানে এই ভাগটা করবো। তাহলে 673, নিচে হচ্ছে কত তোমার 2 টু দি পাওয়ার কত 5, দিয়ে সমান চিহ্ন দিবা, দিলে দেখো তোমার ভ্যালু আসবে কত 23.84। সো এত লেখার দরকার নেই, জাস্ট 23.843, 3 ঘর লিখলে এনাফ। ঠিক আছে, সো এটাই হচ্ছে কি তোমার আনসার। ঠিক আছে, তুমি যদি যাও যে না লিখবা টোটাল লেখো ইচ্ছা। তাহলে কি হলো, প্রথমে দশমিক তুলে দিলাম, তারপরে কি করলাম, যে আমি যেহেতু বাইনারি থেকে ডেসিমেলে যাব, তাহলে প্রথমে এই নাম্বারটাকে বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করলাম। তো পাইলাম 73, মানে 763 পেলাম। সো এটাকে আমরা যেহেতু কি বাইনারি থেকে আসতে, তাহলে 2 নিব, আর যে দশমিকের উপরে 5 ঘর, তাহলে জাস্ট 5 দিয়ে ভাগ করছে। ঠিক আছে, আচ্ছা, এটা পারবা না বলো তো? এটা হচ্ছে সেম কাজ, প্রথম স্টেপ হচ্ছে কি আমাদের দশমিকটা তুলে দিতে হবে। তো দশমিক তুলে দাও, তাহলে যা আছে তাই লেখো। এখানে কত আছে আমাদের, এখানে অক্টাল, ওসিটি আগে নাম্বার বেজে আসতে হবে, এটা হচ্ছে একটা অক্টাল, তাহলে ওসিটি লিখবা। এবার এটা লিখে নাও, এটা হচ্ছে কত 6 2, এখানে হচ্ছে 7 2 3। ঠিক আছে, লিখলাম। লেখার পরে এটাকে ডেসিমেলে কনভার্ট করতে হবে। তো ডেসিমেলে কনভার্ট করলাম, তাহলে কত পেলাম, স্টেপ 1-এ হচ্ছে আমরা দশমিক তুলে দিছি, স্টেপ 2-তে হচ্ছে কি করলাম, এটাকে অক্টাল থেকে কিসে কনভার্ট করলাম, ডেসিমেলে কনভার্ট করলাম। স্টেপ 3-তে হচ্ছে কি, স্টেপ 3-তে হচ্ছে এই যে নাম্বারটা পাইছি, এই নাম্বারটা আমরা জাস্ট এখন ভাগ করব 26067, এটাকে ভাগ করব কি দ্বারা, যেহেতু অক্টাল থেকে গেছি তাহলে 8 দিব। দশমিকের কয় ঘর ছিল, দশমিকের পরে কিন্তু এখানে 3 ঘর ছিল, দেখো এই যে 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে আমরা কি করবো, এখানে একটা কি দিব, 3 দিব। সো এটা যেটা আসবে সেটা হচ্ছে কি আমাদের আনসার। সো তাহলে আমরা এখানে যাব, কম্পিটিশনে আসবো। তুমি এটা না লিখে জাস্ট অ্যান্সার দিতে পারো, কারণ তোমার লাস্ট ক্যালকুলেশন অ্যান্সারে সেভ হয়ে থাকে। এখানে জাস্ট 8 দিয়ে এখানে কি দিবা, পাওয়ার হচ্ছে কত 3, তাহলে 3 দিবা, দিলে আসবে কত তোমার, আসবে 50, দেখো 50912। ঠিক আছে, সো এতটুকু লিখলে এনাফ। সো এটা হচ্ছে কি তোমার ডেসিমাল। বুঝছো, এভাবে করে করবা। তাহলে এবার হেক্সাডেসিমাল নিজেরা প্র্যাকটিস করবা। প্রথমে এটারে কি করবা, দশমিক তুলে দিবা, দশমিক তুলে দিয়ে কি করবা, তুমি হেক্সাডেসিমালে সেটাকে দেখবা যে কত আসে, তাই না? আচ্ছা, তাহলে যেটাকে যদি করো, প্রথমে যে হেক্সাডেসিমাল, এই যে এখানে আসবা, মোডে আসবা, পেজে আসবা, আসার পরে যে হেক্সাডেসিমাল, তারপরে যে নাম্বারটা সেটারে দশমিক তুলে দিয়ে ইনপুট দিবা, দশমিক তুলে দিয়ে ইনপুট দিবা, তারপর হচ্ছে যে ডেসিমাল নাম্বার পাবা তাকে হচ্ছে 16 টু দি পাওয়ার কত, এখানে 3 ঘর আছে, তাহলে 3টা ভাগ দিবা। ঠিক আছে, আচ্ছা,
সো নিজেরা প্র্যাকটিস করবে এটা, এখানে অ্যান্সার দেওয়া আছে, অ্যান্সারটা মিলাবা। সো দশমিকের উপরে এত ঘর নেওয়া লাগবে না, তোমার 3 ঘর মিললে 4 ঘর মিললে হবে। সো পরেরগুলো না মিললেও সমস্যা নেই, বুঝছো? তুমি প্রথমে জাস্ট 3-4 ঘর মিলাবা, ঠিক আছে? এটাই হচ্ছে না। আচ্ছা, আমরা আসলে অনেক কিছুই আলোচনা করলাম, 3টা স্টেপ দেখলাম, এটা তোমরা তোমাদের দরকারের জন্য আর কি। সো এবার আমরা বোর্ড অপশনে ফেরত আসছি। দেখো এই যে এটা একটা বাইনারি নাম্বার অক্টালে কনভার্ট করতে বলছে, তাহলে কি বলতো এটা কয় নম্বরের স্টেপ পড়ে? এটা কিন্তু স্টেপ ছিল, সরি টাইপ ছিল 1। টাইপ 1 আমরা কি বলছিলাম বলতো? টাইপ 1 বলছিলাম যে যদি আমাদের বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল থাকে তাদের মধ্যে আমরা কিভাবে পরিবর্তন করতে হবে। তাহলে তোমাকে কিন্তু প্রথমে বুঝতে হবে যে আমরা যে 3টা টাইপ শিখছি। প্রথম টাইপ ছিল কি বাইনারি, হেক্সাডেসিমাল, অক্টালের মধ্যে পরিবর্তন। দ্বিতীয় টাইপ কি ছিল? যে তোমার ডেসিমাল থাকবে তুমি বাইনারিতে যাবে, অথবা ডেসিমাল থাকবে অক্টালে যাবে, অথবা ডেসিমাল থাকবে তুমি হেক্সাডেসিমালে যাবে, সেটা। আর 3 নাম্বার টাইপ ছিল কি উল্টা, যে আমার বাইনারি আছে আমি ডেসিমেলে যাবো, অথবা হেক্সাডেসিমাল আছে বাইনারিতে যাবো, ডেসিমেলে আসবো, অথবা আমার কি অক্টাল আছে আমি ডেসিমেলে যাবো, ঠিক আছে? তো এটা তাহলে কয় নাম্বার টাইপের মধ্যে পড়ে? এটা 3 নাম্বার, 1 নাম্বার কি টাইপের মধ্যে পড়ছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি দশমিকের আগের যে অংশ যা আছে এটা চোখ বন্ধ করে আমরা পরিবর্তন করে ফেলবো। এটা বাইনারি, আমাকে যাইতে হবে কি অক্টালে। তাহলে জাস্ট এই যে দেখো এখানে কি বাইনারি আছে, এখানে 1 1, এখানে 00, এখানে হচ্ছে 1। সো দিব, একে যাইতে হবে কি অক্টাল, তাহলে আমরা ওসিটি লিখবো, তাহলে কত 31। সো তাহলে এটার ইকুইভ্যালেন্ট টু 31 পেয়ে গেছি। এবার দশমিকের পরের কাজ, তাহলে আমরা শুরু করবো এদিক থেকে এদিক যাবো, যেহেতু বাইনারি থেকে অক্টাল যাবো। অক্টাল কত ডিজিট? 3 ডিজিট, তাহলে আমরা 3টা ডিজিট নিব। প্রথমে 0 1 0 নিব, তো 3 ডিজিট নিলাম। এখানে কি আছে? একটা 0 আছে, তো আমরা কি নিলাম? একটা 0 নিলাম। তো আমাদের কি দরকার? 3টা বানানোর জন্য আরো 2 ডিজিট দরকার, তাহলে 2টা আমরা কি দেবো? 0 দেবো, দিয়ে আমরা টোটাল এই নাম্বারটা বানাবো, ঠিক আছে? সো এবার আমাদের কাজ হবে এই নাম্বারটারে ইনপুট দেওয়া। সো এটা হচ্ছে বাইনারি নাম্বার, এটা হচ্ছে কত? 0 1 0, তোমার হচ্ছে এখানে হচ্ছে আরো 3টা 0, ঠিক আছে? দিলাম, দিয়ে জাস্ট সমান চিহ্ন দিবা। এটাকে অক্টালে কনভার্ট করবো, জাস্ট ওসিটি দেবো, তাহলে কত হচ্ছে 20, ঠিক আছে? তাহলে আমরা কি পাইলাম? এটা ইকুইভ্যালেন্ট টু পাইলাম হচ্ছে আমরা পাইলাম 20, তাহলে রেজাল্ট আসবে কত? 31.20, ঠিক আছে? এটা হচ্ছে তার অক্টাল নাম্বার। সো দেখো আমাদের গ নাম্বারটা হচ্ছে কি আনসার, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা দেখো পরে একটা জিনিস দেখি, বলছে যে অনুক্রমটির পরের মান নির্ণয় করো। অনুক্রম মানে কি? একটা সিকোয়েন্স বা একটা সিরিজ, তাই না? যেমন আমি তোমাকে যদি বলি আচ্ছা 1 লিখলাম, তারপরে বললাম 2, তারপরে বললাম 3। এখন যদি বলি যে পরের সংখ্যা কত, তুমি পারবা না, তুমি বলবে তো সোজা 4 হবে। যদি তারপরে সংখ্যা বলি কি 5, এটা করো কিভাবে? তুমি এই যে প্রথমে তোমাকে যে দুটো দেওয়া থাকে, তুমি আগে এই দুটো পার্থক্য বের করো। এই দুটো পার্থক্য কত? 1, তো এই দুটো পার্থক্য কত? 1। তাহলে পরেরটা যখন বের করো তখন কি করবে? সেই 4-এর সাথে 1 যোগ করে দিবা, তাই তো হয়ে আসবে। পরেরটা কি 5-এর সাথে আরো কি করবে? 1 যোগ করবা, তাহলে কি 6 পেয়ে যাবে, তাই না? তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে কি বের করতে হবে? আমাদের পার্থক্য দেখতে হবে, যে পার্থক্য কত করে আসতেছে, তাই না? যেমন 4 আর 8-এর মধ্যে পার্থক্য কত আমাদের? এটা তো আমরা জানি 4 পার্থক্য, এবং 8 আর সি। সো এটা তো একটা কি, এটা তো হেক্সাডেসিমাল নাম্বার, বুঝলাম কেমন? এখানে সি আছে, সি শুধুমাত্র থাকে হেক্সাডেসিমালে। তাহলে এই দুইটা পার্থক্য আমাকে দেখতে হবে না? তাহলে পার্থক্য দেখি আমাদের পার্থক্য কত এখানে। সো আমরা যেটা করবো, এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল, তাহলে আমরা এক্স লিখবো। কি লিখবো? সি থেকে বাদ দিব 8কে, তাহলে আমরা কি করবো? সি মাইনাস করবো 8, বুঝছো? পার্থক্য দেখে নিই, পার্থক্য হচ্ছে কত? 4। তাহলে এখানে আমাদের পার্থক্য কত? আর এই বাংলা ইংরেজি মিক্সচার করে লিখলাম কেন? আচ্ছা, সো এখানে আমাদের পার্থক্য ছিল 4, এখানেও পার্থক্য তো 4। তাহলে বুঝতেছো সবটির পার্থক্য আসলে কি 4ই আসবে। কোনো কারণে এরকম হইতে পারে যে ধরো এরকম তোমরা দেখছো, এরকম ধরুন 1 আছে, এখানে কি আছে? ধরো 2 আছে, তারপরে 4 দিছে, তারপরে 7 দিছে। দেখো এখানে পার্থক্য কত কত? 1, এখানকার পার্থক্য 2, এখানকার পার্থক্য কিন্তু 3। তাহলে পরেরটার পার্থক্য কত হবে? অবশ্যই 4 হবে। তাহলে 4 হলে এখানে মানটা কত হবে? 11 হবে। আর এখানে আমরা কি পেলাম? পার্থক্য সমান। পার্থক্য সমান মানে কি? তাহলে পরেরটারও পার্থক্য কত হবে? 4ই হবে। তাহলে আমরা কি করবো? সির সাথে জাস্ট 4 যোগ করবো। কি করবো? আমরা যেটা করব, এই সির সাথে জাস্ট কি করব? যোগ করবো হচ্ছে 4কে, দিয়ে জাস্ট সমান চিহ্ন দিব। তাহলে কত আসে? 1 0 আসে। তাহলে এইটার পরের যেটা অনুক্রম, মানে সির পরে কত আসবে? আমাদের 1 0 আসবে। তো 1 0 আসে কত না? গতে, ঠিক আছে? তাহলে গ নাম্বারটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে? আচ্ছা, একইভাবে দেখো, সো এটার পার্থক্য বের করবে, এটার পার্থক্য কত? 7। তুমি এটার পার্থক্য বের করে দেবে, এটাও কত আসবে? 7। তাহলে পরেরটা কি আসবে? পরেরটা আসবে এ প্লাস হচ্ছে কত আমাদের? 7, তাই না? এ প্লাস কত আসবে? 7 আসবে। তাহলে আমরা কি লিখবো? লিখবো হচ্ছে কত? এফ প্লাস হচ্ছে 7 লিখবো, ঠিক আছে? তাহলে দেখো আসবে 16। তাহলে 16 আছে কোন নাম্বার? গ নাম্বার। সো গ নাম্বার হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে এটা একটা অক্টাল নাম্বার। তাহলে পরের সংখ্যা মানে কি? জাস্ট এর সাথে 1 যোগ করতে হবে, তাই না? পরের সংখ্যা, যেমন আমি তোমাকে বলি যে 2 এর পরের সংখ্যা কত হয়? 3, তুমি জাস্ট 1 যোগ করো। তো এখানে 17, এটা একটা অক্টাল নাম্বার, তাহলে তারপরের সংখ্যা জাস্ট কি হবে? জাস্ট 1 যোগ করে দেবে, ঠিক আছে? তাহলে আমাদের যেহেতু অক্টাল বলছে, তাহলে আমরা এই যে প্রথমে ওসিডিতে থাকবো, 17 দিব, 17 এর সাথে জাস্ট কি করবো? আমরা 1 যোগ করবো, প্লাস 1 করবো, করে জাস্ট সমান চিহ্ন দিব। তাহলে কত আসে? 20। তাহলে আমাদের ঘ নাম্বারটা হচ্ছে কি আনসার, ঠিক আছে? আচ্ছা, তো বলছে পূর্বের সংখ্যা কত? পূর্বের সংখ্যা মানে কি? তাহলে মাইনাস করতে হবে। তাহলে 1 0, তাহলে এটা একটা কি সংখ্যা? হেক্সাডেসিমাল। তাহলে আমরা কি করব?
জাস্ট এটা থেকে 1 মাইনাস করব, মানে আমাদের 10 থেকে জাস্ট কি করব 1 মাইনাস করব, তাহলে আমরা তার পূর্বের সংখ্যা পেয়ে যাবো, তাই না? তো এই যেহেতু হেক্সাডেসিমাল, এখানে কত আছে 10, এখান থেকে মাইনাস করব কত আমরা 1 করব, পরে যে সমান চিহ্ন দেবো তাহলে কত আসবে f, তাহলে এর পূর্বের সংখ্যা কত, পূর্বের সংখ্যা আসবে আমাদের f, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এটা একটা অক্টাল নাম্বার বলছে, যদি x সমান 14 হয়, মানে তোমাকে যদি এখানে 14, এখানে কি বলছে যদি 8 হয়, তাহলে পরবর্তী মান কত? তাহলে পরবর্তী কি করতে হবে তোমাকে, এই যে এটা 14, এটা অক্টাল নাম্বার, তাহলে ওসিডি লিখে আর কি পরবর্তী মানে এর সাথে জাস্ট কি করবো 1 যোগ করবো, করলে কত আসবে 15, তার মানে আমাদের ক নাম্বারটা হচ্ছে আনসার 15, ঠিক আছে? আচ্ছা, সো এটা নিজেরা প্র্যাকটিস করবা, ধারার পরবর্তী সংখ্যা কত, তাহলে পার্থক্য বের করবা প্রথমে, 5 আর ডির মধ্যে পার্থক্য, তাহলে পার্থক্য কত আসে, এই যে ডি মাইনাস হচ্ছে কত 5, পার্থক্য আমাদের আগে হেক্সাডেসিমাল রাখতে হবে আগে, এটা হচ্ছে 8, তাহলে এটার পার্থক্য কত হচ্ছে 8, দেখবা এটার পার্থক্য কত আসবে 8 আসবে, তাহলে পরেরটা কত আসবে, এটা জাস্ট কি করবা 15 প্লাস কত 8 করবা, করলে দেখবা তোমার কি আসবে 1D আসবে, ঠিক আছে? আচ্ছা, দেখো এটা একটা কি নাম্বার, বাইনারি নাম্বার, তাহলে সমকক্ষ হেক্সাডেসিমাল কত, তাহলে কি করবা, প্রথমটা এটাকে আমরা স্বাভাবিকভাবে কনভার্ট করবো, এটা তো দেখাইছি, তো এটাকে কনভার্ট করলে তুমি কি পাবা, ই পাবা, এবং এটারে কনভার্ট করবা কিভাবে, যেহেতু এটা একটা বাইনারি নাম্বার যাবা হেক্সাডেসিমালে, তাহলে কয়টা নিজে নিতে হবে 4টা, তাহলে কিন্তু তোমার আছে কত 1 1, তাহলে 4টা মিলে তারও কি করবে 00 করবা, এবং এই 1 1 00 মানে হচ্ছে আসলে কি সি, বুঝছো? তাহলে খ নাম্বার আসবে, কারণ এটা মানে হচ্ছে কত সি, তাহলে টোটাল রেজাল্ট হবে আগে পাইছো ই, এখন পাইছো সি, দিয়ে জাস্ট কি দেবা, এখানে হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল দিয়ে দেবে, বুঝছো? এইভাবে করে আমরা কি করতে পারি, এটাকে কনভার্ট করতে পারি। সো তাহলে খ নাম্বার এটা নিজেরা প্র্যাকটিস করতে পারো চাইলে। সো হেক্সাডেসিমাল পারবা না, এটা হচ্ছে একটা বাইনারি নাম্বার, তাহলে প্রথমে এটাকে হেক্সাডেসিমালে কনভার্ট করে নিবা, তারপরে এই যে এইটা কয়টা ডিজিট করে নিবা 4টা করে, দেখো এই যে 4টা, তাহলে এই যে এখানে 4টা, তারপরে এইটা নিবা, তাহলে 1 1 0 1 নিবা 4টা, আবার কত 1 1, তাহলে কি লাগবে আরো আমার 2টা লাগবে, তাহলে আমরা 2টা 00 দিয়ে আমরা 4 বানাই দেবো, তারপর এই নাম্বারটাকে জাস্ট ক্যালকুলেটর ইনপুট দিব, দিলে আমাদের খ নাম্বারটা কি আনসার চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আমরা বাইনারি যোগ করি, তোমাকে বলছে এই তিনটা যোগ করলে কি হবে, সো খুবই সোজা এগুলা, এই যে বাইনারিতে আসবা 1 0 1 এগুলা যোগ করো, তাহলে 1 দিবা, প্লাস দিবা, 0 দিবা, আবার প্লাস দিবা, আবার 1 দিবা, দিয়ে যা সমান চিহ্ন দিবা, তাহলে কত আসবে 1 0, তো তাহলে 1 0 আছে কি ক নাম্বার, এটা আমাদের আনসার। আচ্ছা, দেখো 15 নাম্বারটা, দেখো 15 নাম্বারটা এই সোজা, বলছে যে মিস্টার সুবীর একজন ছাত্রকে বয়স জিজ্ঞেস করে, সে বলল বাইনারিতে তার বয়স হচ্ছে এত, তো তার এই সংখ্যার সাথে এত যোগ করলে বাইনারি যোগফল কত হবে, সো মানে জাস্ট কথাটা একটু ঘুরাইছে, তো 1 0 0 1 0, তার বয়স হচ্ছে এটা, তো এই বাইনারি নাম্বার সাথে তোমাকে বলছে কি তুমি যদি এই যে এটা যোগ করো, মানে 1 1, তুমি যদি কত 1 0 1 1 যোগ করো, তাহলে যোগফল কত হবে, তো তাহলে যোগ করো, তো বাইনারিতে থাকা অবস্থায় এটা যোগ করবা, তাহলে 1 0 0 1 0, এটারে যা যোগ করবা কত 1 0 কত 1 1, সমান চিহ্ন, তাহলে কত আসবে 3টা 1 0 1, তাহলে 3টা 1 0 1 কোনটা, এই যে খ নাম্বারটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে? 3টা 1 0 1, ঠিক আছে? এভাবে করে আমরা এটাকে সহজে করতে পারি, সেগুলো কিন্তু একেবারে সোজা। আচ্ছা, তো নিজেরা প্র্যাকটিস করবা, বাইনারি দুটা যোগ করো নিজেরা করবা। আচ্ছা, এবার আমরা এটা দেখি 17 নম্বরটা যদি আসো, দেখো এখানে কিন্তু একটা আমাদের হেক্সাডেসিমাল নাম্বার, এখানে একটা বাইনারি নাম্বার, এখানে একটা অক্টাল নাম্বার, তো তিনটা যোগ করতে বলছে, তো এখানে একটা ঝামেলা আছে, ঝামেলাটা হচ্ছে আচ্ছা এইটার বেস যেটা, এইটার বেস আলাদা, এটার বেস আলাদা, তাহলে তিনটার বেস কিন্তু আলাদা, তাহলে তিনটাকে তুমি যোগ করতে পারবা না, কেন পারবা না? ধরো আমি তোমাকে উদাহরণ দিই, যেমন তোমাকে এখানে আছে লোহা আছে, এখানে আছে সোনা আছে, আর এখানে ধরো হচ্ছে কি রূপা আছে, সো তুমি কি ডিরেক্ট এই তিনটাকে যোগ করে দিতে পারবা? পারবা না, কারণ লোহার যে দাম, 1 কেজি লোহার দাম আর কতই হয়, ধরো 50 টাকা, কিন্তু 1 কেজি স্বর্ণ চিন্তা করা যায় কত কোটি টাকা হবে। সো তার মানে কিন্তু তোমার কি বলতো, লোহার সোনা তুমি চাইলে কিন্তু যোগ করতে পারবে না, ঠিক আছে? সো তাহলে আমরা এটা একটা কাজ করতে পারি, ঠিক আছে, এই প্রত্যেকটারে সেম বেজে কনভার্ট করব, তো এটা হেক্সাডেসিমাল আছে, তাকে ধরো আমি বাইনারি ধরো ডেসিমেলে কনভার্ট করলাম, এটাও কি আছে, তাকে ডেসিমেলে কনভার্ট করলাম, এটাও আমরা কি করলাম ডেসিমেলে কনভার্ট করলাম, তো কনভার্ট করার পর তো আমরা তিনটাই যখন ডেসিমেল, তো তিনটা সংখ্যাকে যোগ করতে পারবো, ধরো আমি লোহাকে সোনাতে কনভার্ট করলাম, তাহলে আবার রূপাকে সোনাতে কনভার্ট করলাম, তো তিনটাই সোনা হয়ে গেছে, তো তিনটা সোনার দাম তো আমি যোগ করতে পারবো না, পারবো না? পারবো। সো প্রথম কাজ হচ্ছে এটাকে ডেসিমেলে কনভার্ট করো, তাহলে আমরা কি দিব, এটা হচ্ছে হেক্সাডেসিমেলে রাখবো, এটা হচ্ছে এ, আমরা এ দিব, দিয়ে যা সমান চিহ্ন দিব, তাহলে এর ইকুইভ্যালেন্ট টু ডেসিমেল নাম্বার কত আসবে, ডিসি দিবা 10, তাহলে এটার ইকুইভ্যালেন্ট টু পাইলা হচ্ছে কত 10 পাইলা, তাহলে এবার এটা দেখতে হবে, এটা হচ্ছে বাইনারি নাম্বার, তাহলে আমরা কি করবো, বাইনারি দিব আমরা প্রথমে, এটা কত 1 0, তাহলে 1 0 দিলাম, দিয়ে সমান চিহ্ন দিব, এটাকে দিতে হবে ডেসিমাল, তাহলে আমরা কি দিব, এই যে ডেসিমালে দিব, এটা কত আসে 2, তাহলে এটা আসবে কত, এটা আসবে 2 আসবে, আর এটা হচ্ছে 8 7, এটা একটা হচ্ছে অক্টাল নাম্বার, তো এটাকে যদি তুমি কি
কিসে ডেসিমেলে কনভার্ট করো তাহলে কত আসে 7 আসে। ঠিক আছে, তাহলে কত পাইলা 10 পাইলা, 2 প্লাস 7 পাইলা। তো ডেসিমেল তো আমরা যেটা ক্যালকুলেশন করি তাই না, আমরা যেটা আসলে ক্যালকুলেশন সেটা ডেসিমেলেই করি, তাহলে এটা যোগ করে দাও 2 12, এটা কত 19 আসবে। ঠিক আছে, এটা কত আসলে ডেসিমেল আমরা পেলাম কত 19। ঠিক আছে এটা। অথবা কেউ যদি বলো যে না আমি এটা ডেসিমেলে যোগ করবো, তাহলে যে ডেসিমেলে যাবা, যা হচ্ছে কি যে 10 প্লাস হচ্ছে 2 প্লাস হচ্ছে কত 7 দিবা, দিলে দেখো কত 19 আসবে। ঠিক আছে, আচ্ছা এবার তুমি কি হেক্সাডেসিমেলে কনভার্ট করবা, তাহলে করবা কিভাবে, জাস্ট এই যে হেক্স লিখবা, তাহলে 13 দেখো যে 13 চলে আসছে। এটার কি অক্টাল দেখো ইকুইভ্যালেন্ট ওসিটি দিবা, তাহলে কত 23 দেখো 23 চলে আসছে। তবে এটার ইকুইভ্যালেন্ট বাইনারি দেখো, যে বাইনারি দেখো তাহলে কত 10011 দেখো 10011, মানে তোমার তিনটাই কিন্তু সঠিক, বুঝছো, তার মানে কি ঘ নাম্বারটা হচ্ছে আনসার। ঠিক আছে, আচ্ছা সো এটা তো হেক্সাডেসিমেলে আছে, এটা তো আর কোনো কনভার্ট করার কিছু নাই, জাস্ট তিনটা যোগ করে দিবা হেক্সাডেসিমেল। তো যদি যোগ করো তাহলে কত হবে, হেক্সাডেসিমেল এখানে আছে এ প্লাস বি প্লাস কত সি, দুইটা সমান চিহ্ন দাও। এটা কিসে কনভার্ট করে দেখো, অক্টালে করে দেখো মিলে কিনা। অক্টালে যদি দাও তাহলে কত আসে, এটা 41 কিন্তু আসে 33 মিলে নাই। তাহলে বাইনারিতে দেখো, বাইনারিতে দেখো তো আসে 1 4টা 0 1, তো এটা মিলে গেছে। ঠিক আছে, তার মানে যেটা মিলে গেছে খ নম্বর, সেটা হচ্ছে কি আমাদের আনসার। ঠিক আছে, আচ্ছা এবার দেখো যে এটা এর সাথে 1f এর সঙ্গে যোগ করলে কি হবে, এটা একটা হেক্সাডেসিমেল নাম্বার, তাহলে হেক্সাডেসিমেল রাখা অবস্থায় জাস্ট কি করবে, এক যোগ করবা, করলে তোমার কি গ নাম্বারটা রেজাল্ট আসবে, নিজেরা এটা করবা আর কি। আচ্ছা তো 20 নাম্বারটা করার আগে জাস্ট আমরা 21 নাম্বারটা দেখি। 20 নাম্বারটা আমরা আসবো, 21 নাম্বারটা আগের মতোই, যে এইটার এটা যোগ করতে বলছে, তো যোগ তো করতে পারবে না। প্রথমে এটাকে তুমি কিসে কনভার্ট করে নিবা, তুমি ধরো এটাকে হেক্সাডেসিমেলে কনভার্ট করলা 100, এটাকে তুমি হেক্সাডেসিমেলে কনভার্ট করবে। ঠিক আছে, মানে তুমি এটাকে কনভার্ট করবে হচ্ছে কি হেক্সাডেসিমেলে, তারপর এই হেক্সাডেসিমেলের সাথে কি যোগ করে দিবা। তো দেখাই দেই, একটা বাইনারি নাম্বারে যে 2 আছে, যেহেতু বাইনারি নাম্বার তাহলে কি 100, তো একে যদি হেক্সাডেসিমেলে কনভার্ট করো তাহলে কত আসে 4 আসে। সো এবার এই 4 এর সঙ্গে যোগ করতে হবে এ এ, তাহলে অ্যান্সার যোগ দাও, কারণ অ্যান্সার মানে হচ্ছে 4, যোগ করো এ এ, তাহলে যে এখানে এ দাও, দিয়ে যে সমান চিহ্ন দাও, তাহলে এ ই আসে। তাহলে এই কোনটাই যে ঘ নম্বর, ঘ নম্বরটা হচ্ছে আমাদের আনসার। আচ্ছা সো এবার দেখো আমরা এটা দেখি 22 নাম্বার। দেখো 22 নাম্বারটা হচ্ছে যে আমরা তো এতক্ষণ পর্যন্ত বাইনারি যোগ দেখলাম, কিন্তু এখানে দশমিক দেওয়া আছে, তো তাইলে এগুলাকে যোগ করবা কেমনে। প্রথম কাজ হচ্ছে তুমি আগে দেখবা, প্রথম কাজ আমি আবারও বলে দিচ্ছি, যে দশমিকের পরে সংখ্যাগুলো গুনবা। এখানে কয় ঘর আছে, দশমিকের পরে 4 ঘর, এখানে কয় ঘর আছে 3 ঘর। তুমি যেটা করবা দেখো, তাহলে ম্যাক্সিমাম আছে কয় ঘর, 4 ঘর, আর এখানে আছে কত 3 ঘর। তুমি যেটা করবা ম্যাক্সিমামে নিয়ে যাবা, তারপরে এইটা যেটা আছে এখানে 1 0 কি নিবা, 1 0 দশমিক তুলে দেবা, দিয়ে জাস্ট কি n on 0 1 লিখলা। দশমিক কিন্তু আমি তুলে দিছি, কি দিছি দশমিক কিন্তু আমি তুলে দিছি, বুঝছো। তারপরে এখানে যদি আমরা লিখি, এটা হচ্ছে কত 1 0 1, এখানে কত আমাদের 1 0 1, কিন্তু আমার কি দশমিকের উপরে 4 ঘর ছিল এখানে, তাহলে এখানে আছে কয় ঘর 3 ঘর, তাহলে আমাকে এটাকে 4 ঘর বানাইতে হবে, তাহলে এক্সট্রা আমরা এখানে একটা কি দিব 0 দিব। তাহলে আমরা কি করলাম, প্রথম স্টেপ যদি মনে রাখো, যে দশমিকের পরের ঘর সমান ম্যাক্সিমাম যেটা তার সমান করতে হবে। কি করলাম, ম্যাক্সিমামের সমান করতে হবে, ম্যাক্সিমামের সমান করতে হবে, ঠিক আছে, ম্যাক্সিমাম সমান করতে হবে, তো ম্যাক্সিমাম সমান করলাম। ঠিক আছে, আচ্ছা এবার আমরা জাস্ট এটাকে স্বাভাবিক যেভাবে যোগ করি এভাবে যোগ করবো। তাহলে যে আমরা কি বাইনারিতে আসবো, আসার পরে দেখো এই যে নাম্বারটা লিখলাম যেটা, এটা কত 1 0 1 0 1 1 0 1, সো এর সাথে যোগ করবো কত আমরা 1 0 1 1 0 1 0, বুঝছো, যোগ করে যে সমান চিহ্ন দিব, দিলে আমরা একটা রেজাল্ট পাইলাম। রেজাল্ট পাইছি কত, দেখো রেজাল্ট পাইছি হচ্ছে কত 1, এখানে কতগুলো জিরো, 5টা জিরো, 1 2 3 4 5টা জিরো, তারপরে হচ্ছে 3টা 1। ঠিক আছে, আচ্ছা সো আমরা কি করছিলাম বলতো, দশমিকের পরে কয় ঘর নিয়েছিলাম, 4 ঘর, আর এটারে 3 ঘর ছিল কিন্তু জোর করে বানাইছি কয় ঘর, 4 ঘর, একটা জিরো দিয়ে। তাহলে আমরা কি করবো, দশমিকের পরে 4 ঘর আগাবে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, মানে এখানে একটা জিরো দশমিক হবে। তার মানে এটাকে একটু যদি সুন্দর করে লিখি, তাহলে যেটা হবে, সো আমাদের এটা ছিল কত, এটা ছিল হচ্ছে 0 দশমিক, এখানে কত টোটাল 3টে 4টা। ঠিক আছে, দেখাই যেটা, তাহলে আমরা কি করলাম, 4 ঘর আগে একটা দশমিক দিয়ে দিলাম, 4 ঘর একটা দশমিক দিয়ে দিলাম, যা আছে তাই লিখলাম, যে 1 1 0, দেখো যে 1 1 0, তারপরে এই যে 4টা জিরো, তারপরে কত 1, সো এটাই হচ্ছে কি আমাদের রেজাল্ট। ঠিক আছে, সো তার মানে এটা আসে কি ক নম্বর। ঠিক আছে, সো এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। তাহলে প্রথম কাজ হচ্ছে কি বলতো, দশমিকের পরে যদি বেজোর মানে ধরো 4 ঘর আছে, এটাকে কি এখানে 3 ঘর, তাহলে জোর করে তাকে কি বানিয়ে দিবা, 4 ঘর বানাবা, তারপর যোগ করবা, যোগ করার পর ম্যাক্সিমাম যে ঘরটা ধরছো সেই ঘর আগে দশমিকটা বসাই দিবা, শেষ। ঠিক আছে, আচ্ছা দেখো এটা যদি বলি, এখানে দশমিকের পরে গুণ, এখানে কয় ঘর, 1 2 3 4 5, 5 ঘর আছে এখানে। ঠিক আছে,
এখানে কয় ঘর আছে 1 2 3 4 5, এখানেও 5 ঘর আছে, তাহলে পরিবর্তন করার দরকার আছে? পরিবর্তন করার দরকার নাই। তাহলে দশমিক তুলে দিয়ে জাস্ট কি করবা, বিয়োগ করবা। দশমিক তুলে দিয়ে বিয়োগ করো, 1 1 0 1 1 0 0 1 0 মাইনাস এখানে কত 1 1 তিনটা 1, তারপরে হচ্ছে আরো দুইটা 1, তারপরে 0, তারপরে হচ্ছে 1 1 দিয়ে সমান চিহ্ন দাও, তাহলে কত আসে তোমার রেজাল্ট আসে হচ্ছে 1 0 1 1 0 1 1 1 আসে। তো দশমিক উপরে কয় ঘর নিচ্ছ? 5 ঘর, তাহলে 5 ঘর আগাবা 1 2 3 4 5, তাহলে এই যে এটা এখানে একটা দশমিক দিবা। ঠিক আছে, তাহলে আসবে 101.10111, ঠিক আছে। সো তাহলে এটা কারণটার সাথে মিলা যায়, এটা মিলা যায় হচ্ছে ঘ নাম্বারটার সাথে, তাহলে ঘ নাম্বারটা আনসার। বুঝতে পারলাম? আচ্ছা, এবার আমরা আসি, দেখো এই যে 20 নাম্বার যেটা বাদ দিচ্ছিলাম, তো 20 নাম্বারটা এই যে এটা হচ্ছে যে আমরা বাচ্চা গেলে যে পড়তাম না, এরকম কোশ্চেন থাকতো যে যোগ বিয়োগের আর কি, ওইরকমই জাস্ট এটা বাইনারি যোগ আর কি। দেখো তোমাকে কি বলছে কোশ্চেনটা একটু ভালো করে বুঝো, যে আইসিডি ক্লাসের শিক্ষক দুইটা যোগফল করতে বলছে, তো নির্ণয় করতে বললো, মানে এটার এটা যোগ করতে বলছে। তো আরিফ কি করলো, সে যোগ করে এটা লিখলো, বলছে সে কত বেশি লিখছে। মানে কোশ্চেনটাকে যদি আমি এইভাবে বলি যে ধরো তোমাকে 5 আর 6 যোগ করতে বলছে, তা যোগফল কত হবে? যোগফল তো ইনিশিয়ালি 11 হবে, কিন্তু তুমি বেচারা লিখছো 15, তাহলে তুমি কত বেশি লিখছো? তাহলে তুমি কি করবা, তুমি লিখছো কত আসলে এই যে এটা, তাহলে এখান থেকে বাদ দিবা কি, তোমার আসলে যোগফল হওয়ার কথা ছিল, তাহলে কত, এটা বাদ দিবা, বাদ দিলে কত 4, এটাই তো তোমার আনসার, তাই কিনা? তাহলে এটা আমরা কি করব, যে প্রথমে এই দুটাকে যোগ করব, তাহলে যোগ করি, এখানে 1011 পয়েন্ট কত 11, তো এর সঙ্গে আমরা যোগ করে কি যোগ করব, যোগ করব হচ্ছে 1101.10, যোগ করবো এই দুটাকে, যোগ করার পর একটা যোগফল পাবো, তো যোগফল কত আসে, কত আসে এই যে দেখো এখানে দশমিকের উপরে 2 ঘর, এখানে দশমিকের উপরে 2 ঘর, তাহলে কি আমাকে দশমিক চিন্তা করতে হবে? করতে হবে না, তাহলে বাদ দিব আমরা আর কি। এখানে 10, এখানে কত 11 এবং 11, এখানেও 2 ঘর, এখানেও 2 ঘর, আমাকে কিন্তু কোনোটাই পরিবর্তন করা লাগতেছে না। তাহলে আর যেটা আছে প্লাস, এখানে কি করবো আমরা 1 1, এখানে কত 0 1, এখানে হচ্ছে 1 0 দিয়ে জাস্ট যোগ দিলাম, তাহলে আমাদের কত আসলো রেজাল্ট, রেজাল্ট আসলো কত 1100.01 আসলো। দশমিক পরে 2 ঘর দিতে হবে, কারণ কি, কারণ আমার এই যে এখানে 2 ঘর আছে, তো আমাকে এখানে কি 2 ঘর দিতে হবে, ঠিক আছে। সো এটা পাইলাম। এখন আমাকে বলছে কি, যে তোমার এই দুটোকে যোগ করলে যোগফল এত পাইতা, কিন্তু আরিফ লিখছে কি, আরিফ লিখছে যে সে লিখছে হচ্ছে যে এই নাম্বারটা, তাহলে কি সে আসলে বেশি লিখছে, তাহলে কি করতে হবে, আরিফের যে নাম্বারটা আছে সেখান থেকে আমার যে নাম্বারটা পাওয়ার কথা সেটা বাদ দিতে হবে। তাহলে আরিফের পাওয়ার কথা ছিল কত 110011 পয়েন্ট হচ্ছে 11, মানে আরিফ এটা পাইছে আর কি। তো এখান থেকে আমরা কি করব, বাদ দিব কাকে, আমি যেটা পাইছি, এটা কত 1101 পয়েন্ট কত 01, বাদ দিব। তাহলে বাদ দেবো কেউ, দেখো এখানেও দশমিক উপরে 2 ঘর, এখানেও দশমিক উপরে 2 ঘর, তাহলে পরিবর্তন করার দরকার নেই। তাহলে আমরা যা আছে তাই লিখবো, এখানে 1 1, এখানে কি 0 1 1, এখানে কত 1 1 মাইনাস, এবং এটা করবো এখানে কত 1 1 0 1, এখানে কত আছে 0 1, ঠিক আছে 0 1 দিয়ে যদি মাইনাস করো, তাহলে আমাদের রেজাল্ট আসলে কত, দেখো রেজাল্ট আসছে 1010। তো দশমিকের উপরে কয় ঘর, 2 ঘর আগে, তাহলে একটা দশমিক দিতে হবে। তাহলে দেখো আমাদের রেজাল্ট শেষমেশ যদি এটাকে সুন্দর করে সাজায় লিখি, তাহলে আমাদের রেজাল্ট যেটা আসলো 10 পয়েন্ট কত 10, এটা হচ্ছে রেজাল্ট, ঠিক আছে। মানে এখানে প্রথমে যোগ করছি, তারপরে বিয়োগ করছি, ঠিক আছে। আমরা তো যোগ বিয়োগ দেখলাম, এখানে জাস্ট যোগ করা হয়েছে, বিয়োগ করা হয়েছে একই ম্যাথ কোশ্চেনে। তো তাহলে আমাদের কি ঘ নম্বরটা দেখো মিলে গেছে, তার মানে ঘ নম্বরটা হচ্ছে আনসার, ঠিক আছে। আচ্ছা, সেগুলো খুবই সোজা আর কি। তো এবার এটা দেখো, বলছে যে তুমি এইটা একটা ডেসিমাল নাম্বার, সো একে বলছে একের পরিপূরক। সো তোমরা জানো একের পরিপূরক মানে কি, যেটা যদি 1 থাকে ওখানে 0 বসাই দেয়, আবার 0 থাকলে 1 বসাই দেয়, তাই না? আচ্ছা, যাই হোক, সো এটা ক্যালকুলেটারে করবো কিভাবে আমরা, খুবই সোজা। প্রথম কাজ হচ্ছে যে এইটারে তুমি বাইনারিতে কনভার্ট করবা। এটা একটা কি ডেসিমাল নাম্বার, তাহলে কি আছে 25 একটা ডেসিমাল নাম্বার, তাহলে এখানে যে ডেসিমাল দিবা অবশ্যই দিয়ে সমান চিহ্ন দিবা। তাহলে এইটার ইকুইভ্যালেন্ট টু তোমার কি বের করতে হবে, বাইনারি, তাহলে জাস্ট এই যে বাইনারি দিবা, তাহলে বাইনারি এই নাম্বারটা চলে আসছে। তাহলে এইটাকে তুমি যদি দশমিকে কনভার্ট করো, তোমার বাইনারি আসলো কোনটা, এটা, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে পরিপূরক বের করবা। পরিপূরক করি কিভাবে, আমরা আমাদের যে রেজাল্টটাকে, এই যে রেজাল্টটা পাইলাম, মানে আমাদের অ্যান্সারে যে রেজাল্টটা থাকলো, এটারে আমি একটা কি করবো, একটা নট গেটে পাস করে দেবো। কি করবো, নট গেটে পাস করে দেবো, তাহলে আমি আসলে কি একের পরিপূরক পাই যাবো। কি বলতো, একের পরিপূরক পাওয়া যাবো। নট গেটে পাস করাবো কিভাবে, করার জন্য দেখো এই যে এখানে কিন্তু এই যে 3 নাম্বার বেস লেখা আছে, তাহলে তুমি শিফট দিবা, দিয়ে 3 দিবা। দেখো এখানে কিন্তু এই যে এখানে দেখো যে নট গেট মানে 5 নাম্বার একটা অপশন আছে, তাহলে 5 দিবা। তাহলে তুমি যে রেজাল্টটা পাইছো, তোমার যে রেজাল্টটা, জাস্ট এখানে অ্যান্সার দিবা। তাহলে নট অ্যান্সার মানে তোমার অ্যান্সারটারে তুমি নট গেটের মধ্যে পাস করে জাস্ট কি দিবা, ব্র্যাকেট দিয়ে জাস্ট সমান চিহ্ন দিবা। দেওয়ার পরে তুমি এই যে কি বলতো, ডান দিক থেকে বাম দিকে কয় ঘর আসবা, 8 ঘর, কারণ আমরা 8 ডিজিট করে নেই। তাহলে কি আসবে 0 1 1 0 0 এবং 1 1। তো দেখো তাহলে কোনটা মিলে, যে খ নাম্বারটা মিলে গেছে। প্রথমে দেখো যে 0 1 1, তাহলে আমরা 8 ঘর যদি নেই, তাহলে কত আসবে আমাদের 0 1 1, তারপরে 0 0, তারপরে হচ্ছে কত 1 1।
তাহলে 1 2 3 4, এটা 4 ঘর 1 2 এবং এটা, ঠিক আছে। তো দেখো তাহলে আমাদের মিলা যায় কত, 3টা 1 00 2টা 1 0, তার মানে খ নাম্বারটা আনসার, ঠিক আছে। ধরো তোমাকে এরকম কোশ্চেন করছে, ধরো হচ্ছে তোমাকে বলছে যে এ ধরো হচ্ছে তোমাকে A2 বলছে, এটা একটা হেক্সাডেসিমাল, তো বলছে এটা তুমি অনস কমপ্লিমেন্ট বের করো। তাহলে কি করে, প্রথম কাজ হচ্ছে এটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। তাহলে কি লিখবা, এই যে হেক্সাডেসিমাল, তো এখানে কত A2, তাহলে জাস্ট কি দিবা, এই যে প্রথমে A2 দিবা, ঠিক আছে। তাহলে এটা বাইনারিতে কনভার্ট করলাম, এই যে বাইনারিতে কনভার্ট করলে এই ভ্যালুটা পেলাম। এবার এই বাইনারি ভ্যালুটাকে তুমি কি করবে, একটা নট গেটে পাস করে দিবা। পাস করাবা কিভাবে, যে শিফট দিয়ে জাস্ট কি বেস দিবা, তারপরে যে নট গেটে জাস্ট অ্যান্সারটারে দিবা, দিলেই তোমার কি রেজাল্টটা চলে আসবে, এটা চলে আসবে। এবং তুমি কি 8 ডিজিট রেজাল্ট নেবা, ঠিক আছে। এই যে ডান দিক থেকে এদিকে 8 ডিজিট পর্যন্ত নিবা, তাহলে তোমার সেটা হচ্ছে কি আনসার। এটা হচ্ছে অনস কমপ্লিমেন্ট। আর টুস কমপ্লিমেন্ট বের করবা কিভাবে, এটা খুবই সোজা, একই কাজ। প্রথম কাজ হচ্ছে এটা একটা দশমিক নাম্বার, একে তুমি বাইনারিতে কনভার্ট করবা। তারপর তোমার যে অ্যান্সারটা আসবে সেই অ্যান্সারটার এবার একটা নেগেটিভ গেটের মধ্যে মানে নেগেটিভের মধ্যে বাস করে দিবা, তার মধ্যে নেগেটিভের মধ্যে বাস করে দিবা। তাহলে আমরা করি, এটা করবো কিভাবে দেখো, প্রথমে 13, এটা একটা ডেসিমাল নাম্বার, তাহলে আমরা ডেসিমাল লিখবো, 13 লিখলাম, দিয়ে সমান চিহ্ন দিলাম। তো একে বাইনারিতে কনভার্ট করবো, প্রথমে বাইনারিতে কনভার্ট করলাম, তাহলে কত, এই রেজাল্ট আসলো। তো এবার আমি এই রেজাল্টটা কি করবো, একটা নেগেটিভের মধ্যে বাস করে দেবো। তাহলে আমরা জাস্ট এই যে শিফটে যাবো, যে হচ্ছে কি যে বেজে আসবো, দেখো এই যে 6 নম্বরে কি নেগেটিভ, সো 6 দিব, অ্যান্সারটারে দিয়ে দিব, দিয়ে জাস্ট পাস করাই দিব, তাহলে আমার রেজাল্টটা চলে আসবে। এটা কত আসে দেখো, 8 ডিজিট নিতে হবে, তাহলে প্রথমে 1 1 0 0, তারপরে 1 1 1 1, ঠিক আছে। এখানে 4টা ডিজিট, এখানে 4টা ডিজিট, তাহলে 4টা 1 0 0 1, দেখো রেজাল্ট কোনটা আসে, এটা আছে গ নম্বর, দেখো যে প্রথমে 4টা 1 0 0 1 1, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের রেজাল্ট, বুঝছো। তাহলে অনস কমপ্লিমেন্ট বললে আমার যেটা থাকবে তাকে প্রথমে বাইনারিতে কনভার্ট করবো, বুঝছো। স্টেপগুলো মনে রাখো, প্রথমে যাই দেওয়া থাকে তাকে বাইনারিতে কনভার্ট করবো। এবার যদি অনস কমপ্লিমেন্ট বলে তাকে আমি একটা নট গেটের মধ্যে পাস করে দিব, আর যদি আমাদের কি বলে টুস কমপ্লিমেন্ট বলে তাকে নেগেটিভের মধ্যে পাস করে দিব, বুঝছো অ্যান্সারটা, তাহলে আমাদের কি রেজাল্টটা চলে আসবে, বুঝছো। আচ্ছা, সো এটা বের করতে পারবে না, 31 এর টুস কমপ্লিমেন্ট কত, তাহলে কি করবা, এই যে আগের মতোই প্রথমে ডেসিমেলে আসো, এটা হচ্ছে ডেসিমেল সংখ্যা, তাহলে 3 আসবা। তো এটারে কিসে কনভার্ট করবা, বাইনারিতে কনভার্ট করলা, করার পরে এইটারে কি করবা, তুমি কার ভিতর পাস করে দিবা, যেহেতু টুস কমপ্লিমেন্ট একটা নেগেটিভের মধ্যে, তাহলে শিফট দিয়ে এখানে বেজে আসবা, তুমি কি যে নেগেটিভের মধ্যে তোমার নাম্বারটারে অ্যান্সারটারে পাস করে দিবা, ঠিক আছে। তো পাস করে দিলে তোমার রেজাল্টটা চলে আসবে, ঠিক আছে। তো ঘ নাম্বারের সাথে মিলে যাবে। সো এটা হচ্ছে আমাদের আনসার। যদি -12 বলে তাহলে কি করবা, এই যে দেখো প্রথমে ডেসিমাল, এখানে হচ্ছে কত আমাদের -12, এটা কত -12 থাকলো, ঠিক আছে, আসছে। এবার এটারে কি করবো আমি, এটারে হচ্ছে টুস কমপ্লিমেন্ট, তাহলে এটারে বাইনারিতে কনভার্ট করলাম। এবার আমি যে রেজাল্টটা পাইছি সেটারে কি করবো, একটা নেগেটিভ গেটের মধ্যে পাস করে দিব, ঠিক আছে। নেগেটিভের মধ্যে, নেগেটিভ গেট না আর কি, ভুল বলতেছি, মানে নেগেটিভের মধ্যে পাস করে দিব। তাহলে নেগেটিভ এখানে হচ্ছে জাস্ট সমান চিহ্ন দিব, তাহলে কত, এই যে এটা চলে আসবে 4টা 0 1 1 0, তো আমাদের ঘ নাম্বারটা কি আনসার চলে আসবে, ঠিক আছে, ঘ নাম্বারটা আনসার চলে আসবে। আচ্ছা, তো এটা আমরা শিখলাম মূলত। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে শতক সারণী, মানে আমাদের মূলত আসলে শেষ। তো শতক সারণী তোমরা কি মুখস্থ করতে না, তাই কিনা, কিন্তু মুখস্থ করার আসলে দরকার নাই। সো তুমি তো জানো যদি অ্যান্ড গেট হয়, তোমার যদি দুইটা ইনপুট 0 আর 0 দাও, তাহলে কত আউটপুট কত 0 আসে। তুমি যদি 1 0 দাও, তাহলে কত আসে, 0 আসে। ধরো কথা তুমি ভুলে গেছো যে 1 0 দিলে সেটা কত আসবে, তাহলে তুমি এটা বের করবা কিভাবে। এটা বের করার ওয়ে হচ্ছে, দেখো আমি তোমাকে বের করে দেখাচ্ছি, যে 1 এবং 0 এই দুটাকে যদি দিই তাহলে আউটপুট কত আসবে। এটা বের করার জন্য কি করবা, প্রথমে তুমি 1 নিবা, তাহলে 1 নিলা, অবশ্যই বাইনারিতে থাকতে হবে, কারণ এটা বাইনারি নাম্বার, তাই না, 1। এবার কি করবা, এটাকে অ্যান্ড, তাহলে এই যে শিফটে যাওয়ার পরে যে বেজে আসবা, দেখো এখানে কিন্তু এখানে একটা অপশন আছে কত, এই যে অ্যান্ড 1 নাম্বার, তাহলে 1 দিবা, তাহলে 1 অ্যান্ড কত 0 0 দিলা, ঠিক আছে। 1 অ্যান্ড 0 যদি দাও তাহলে আউটপুট কত আসবে, দেখো আউটপুট কিন্তু 0ই আসছে, বুঝছো, ঠিক আছে। তুমি যদি যে 1 অ্যান্ড 1 দাও, ধরো 0 রে কাটে তুমি 1 দাও, 1 দিয়ে জাস্ট কি দাও, এই যে সমান চিহ্ন দাও, তাহলে রেজাল্ট পাবো কত, বাইনারিতে রেজাল্ট পাবো কত, 1, বুঝছো। তাহলে তোমার আসলে কিন্তু কোনোটা আসলে মুখস্থ করা লাগবে না, তুমি কিন্তু মনে রাখতে পারবা। আর আমরা তো জানি এটা অ্যান্ড গেটের অপোজিট হচ্ছে কি বলতো, তোমার হচ্ছে কি ন্যান্ড গেট, তাই না। জাস্ট এখানে যদি আউটপুট 0 পাও, তাহলে ন্যান্ড গেট সেটা কত 1 পাবা। অথবা তুমি অ্যান্ড গেটের আউটপুটটারে নট গেটে পাস করাই দেবা। নট গেট মানে কি, তোমার এখানে 0 থাকলে 1 দেখাবে, 1 থাকলে 0 দেখাবে, বুঝছো। যে দেখো তাহলে অ্যান্ড গেট ধরো 0 পাইছো, তাহলে কি আউটপুট এখানে ন্যান্ড গেটে কত হবে, 1 হবে। তো এখানে যা যা 0 হবে এখানে সব 1 হবে, এখানে 1 এখানে কত 0, ঠিক আছে। আচ্ছা, তো একইভাবে ওয়ারেরটা নিজেরাই করতে পারবা। এবার যদি দেখি এক্স ওয়ার, যেমন 1 অ্যান্ড 0 এটারে কত আসে, 1 আসে। তো আমরা দেখবো কিভাবে, দেখে যে প্রথমে 1 দিবা, তারপর যে শিফটে যাবা, বেজে আসবা। তো এইটার হচ্ছে কি এক্স ওয়ার, দেখো এই যে এক্স ওয়ার কই আছে, যে 3 নম্বরে, তাহলে এক্স ওয়ার দিবা, তাহলে 1 এখানে 1 দিছো, এক্স ওয়ার কত 0, এক্স ওয়ার কত দিবা 0 দিবা, 0 দাও, দেখো কত আউটপুট 1, দেখো যে আউটপুট কিন্তু 1, ঠিক আছে।
সো এটা থাকলে তোমার কিন্তু আর শতক সারণী মুখস্থ রাখা লাগবে না। সো তুমি আসলে এখানে শতক সারণী তোমরা নিজেরা এখন ট্রাই করবা। একইভাবে দেখো এখানে অনেক কিছুই আছে, যে তুমি যদি এখানে আসো, এখানে অ্যান্ড আছে, তারপরে কি অর আছে, এক্স অর আছে, এক্স নর আছে, নট আর নেগেটিভ দেখালাম। নট ইউজ করবো কি যখন আমরা অনস কমপ্লিমেন্ট ইউজ করবো, নেগেটিভ ইউজ করবো যখন আমরা কি টুস কমপ্লিমেন্ট ইউজ করবো। আর এখানে যে দেখো এখানে ডি এইচ লেখা আছে, সো এগুলো আসলে বুঝায় ডেসিমাল, হেক্সাডেসিমাল, বাইনারি, অক্টাল, এগুলো আসলে বুঝায় আর কি। ঠিক আছে, যাই হোক। সো আসলে তোমাদের নাম্বার বেজের যা যা আছে তোমাদের ক্যালকুলেটরে তুমি যা যা করতে পারবা তোমার আইসিটির একটা কম্প্যাক্ট ভিডিও, তুমি জাস্ট এই একটা ভিডিও দেখবা, তোমার আইসিটি নিয়ে আর জীবনে কোনো টেনশন হবে না। মানে যেগুলো আজকে ক্যালকুলেটর করতে পারবা, এর বাইরে আসলে যেগুলো আসে সেগুলো তুমি ক্যালকুলেটর করতে পারবে না। তো এখানে যা যা দেখালাম এগুলো তুমি যদি বুঝো তাহলে তুমি আসলে ক্যালকুলেটর সমস্ত কিছু করতে পারবা। ঠিক আছে।